ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 40 জন, এবং যারা আছেন একদমই নতুন আমাদের কোর্সের মধ্যে, তো তাদেরকে কোর্স মডিউলটা দেখে নিতে হবে। এবং কোর্স মডিউল দেখার জন্য আমরা সরাসরি একটু ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি, যারা কোর্স মডিউল দেখেন না একটু দেখে নেবেন। আচ্ছা, আমি জাস্ট ইউটিউবে গেলাম, ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখে সার্চ করলেই পেয়ে যাব। আর আপনাদের সাথে আমার যাদের পরিচয় নাই, আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার গ্রাফিক ডিজাইনের আইটি ভ্যালি বিজি থেকে। আর সাথে বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্টের সাথে জড়িত আছি, বিভিন্ন কাজ করছি। লেভেল 2 সেলার আছি ফাইবারে। আর এই মুহূর্তে যে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এই কোর্সটা সম্পূর্ণ আমার আন্ডারেই হবে, এবং আপনারা আমাকে পাবেন সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র রাত 10টা থেকে 12টা। আমাদের ব্যাচের শিডিউল হচ্ছে সোম বুধ শুক্র রাত 10টা থেকে 12টা। আপনারা জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেল পাবেন, এবং এখানে ভিডিওস এর মধ্যে বিভিন্ন ব্যাচের ভিডিও আছে, বিভিন্ন ব্যাচের ক্লাস ভিডিও আছে, রেকর্ডিং আছে, সেগুলো দেখতে পারেন। তবে এখানে যে কোর্স মডিউলটা গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর যে কোর্স মডিউল, এই মডিউলটা সবাই দেখে নেবেন। যারা যারা এই মডিউলটা দেখেন নাই, আমি মডিউলের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই চ্যাট বক্স থেকে জাস্ট লিংকটা কালেক্ট করে নেন এবং এই মডিউলটা দেখে নেবেন। যারা কোর্সের মডিউল দেখেন নাই, 48 জন আছেন এই মুহূর্তে, 48 জন আছেন, কিছুক্ষণ পরে 50 ছাড়াই যাবে। তো সবাইকে বলছি যে আপনারা যারা আমাদের কোর্স মডিউল দেখেন নাই, আমি লিংকটা দিয়ে দিয়েছি, লিংকটা থেকে কোর্স মডিউলটা দেখে নেবেন। আর আমরা এই মুহূর্তে গ্রাফিক ডিজাইনের ফ্রি ক্লাস করছি। তো ফ্রি ক্লাস মানে এমন না যে আপনি এর আগের ক্লাসগুলো মিস করে ফেলছেন। আপনি যদি আজকে নতুন হন তাহলে আজকে আপনার ফার্স্ট ক্লাস, আপনি যদি আজকের পরে কালকে ক্লাস করেন তাহলে কালকে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এরকম করে এক একজন 5টা 7টা পর্যন্ত ফ্রি ক্লাস করতে পারবে, অর্থাৎ 21 তারিখের আগ পর্যন্ত ফ্রি ক্লাস করতে পারবেন আপনারা। ঠিক আছে, এবং এই কোর্স করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার থাকা লাগবে, ইন্টারনেট থাকা লাগবে। মোবাইলে কোনো কাজ করা যাবে না। মোবাইলে আপনারা ভিডিও দেখতে পারবেন, ক্লাস করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আপনার কম্পিউটার দরকার। কম্পিউটার ছাড়া যারা আছেন তারা চলে যেতে পারেন, কারণ এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার থাকতে হবে। সেটা নিজের কম্পিউটার না হতে পারে, কিন্তু আপনার বড় ভাইয়ের কম্পিউটার হতে পারে, অন্যের কম্পিউটার হতে পারে। ঠিক আছে, আর ক্লাসের টাইম চেঞ্জ হবে না, ডেটও চেঞ্জ হবে না, সোম বুধ শুক্র রাত 10টা থেকে 12টা। আপনার যদি প্রবলেম থাকে তাহলে অন্য ব্যাচে যাবেন বা অন্য ব্যাচে সুইচ করবেন বা নেক্সট ব্যাচে আসবেন। এই মুহূর্তে আমাদের কম্বো 8 এর যে ব্যাচ, সেটা হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার রাত 10টা থেকে 12টা। এই টাইমটা চেঞ্জ হবে না, এই টাইমটা এখানেই ফিক্স থাকবে। ওকে গাইস, এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছে টোটাল 52 জন। আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যে একটা সফটওয়্যার, গ্রাফিক্স এর কাজ করতে গেলে আমাদের দুটো সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই যে দুটো সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার আপনাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং যারা সফটওয়্যার পান নাই বা যাদের কম্পিউটারে সফটওয়্যার নাই, তারা সফটওয়্যারগুলো কালেক্ট করে নেবেন। সফটওয়্যার সবাই ফ্রিতে পাবেন, সবাই ফ্রিতে সফটওয়্যারগুলো পাবেন। তো যাদের সফটওয়্যারগুলো নাই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সফটওয়্যারগুলো কালেক্ট করে নেবেন। আর সফটওয়্যারগুলো আপনারা গ্রুপে, যে গ্রুপে আছেন সেই গ্রুপে থেকে নিয়ে নেবেন। সেই গ্রুপের লিংক দিয়ে দেওয়া হয়, সেই গ্রুপে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে। তো তাদের সাথে কথা বলে আপনারা সফটওয়্যারগুলো নিয়ে নেবেন। সফটওয়্যার নিয়ে ক্লাসে আমরা কোনো প্রশ্ন না করে সফটওয়্যারগুলো আমরা গ্রুপ থেকে নিয়ে নিব। আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমাদের অনেকে লিখছেন মাহিন ভাই আপনার কোন কম্পিউটারের কনফিগারেশন লিখেছেন। আপনাদের কাছে যার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে গ্রাফিক্স এর কাজ করা যায়। যার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন। সফটওয়্যারগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে, সফটওয়্যারগুলো ফ্রিতে পাবেন। জাস্ট মেসেঞ্জার গ্রুপে আপনারা কথা বলবেন, সফটওয়্যার পেয়ে যাবেন। সফটওয়্যার ডাউনলোডিং দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে আপনারা যে গ্রুপ থেকে জয়েন করেছেন সেখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমি কি সফটওয়্যারের লিংকটা একবার দিয়ে দিব? এই গ্রুপে মোশন গ্রাফিক্স নেই কেন? না ভাই, এখানে মোশন গ্রাফিক্স। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই যে কোর্সটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং। এই কোর্সের মধ্যে মোশন গ্রাফিক ডিজাইন নাই। মোশন গ্রাফিক ডিজাইন আলাদা, মোশন গ্রাফিক্স এর কোর্স আলাদা, সেটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে যে আপনারা যে কোর্সটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং। এখানে মোশনের কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, মোশন গ্রাফিক্স আলাদা, এবং মোশন গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনার কম্পিউটার অনেক হাই কনফিগার্ড হইতে হয়। এবং মোশন গ্রাফিক্স শিখতে হলে আপনাকে ওটা আরো বড় কোর্স, যেমন 80 ঘন্টার একটা প্রজেক্ট। তো মোশন গ্রাফিক্স এটা না, এটা হচ্ছে অনলি গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং। আর আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। আপনাদের চ্যাট বক্সে আমি এই মুহূর্তে সফটওয়্যারের ডাউনলোডিং দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন।
এখন পর্যন্ত ক্লাসে আছেন টোটাল 55 জন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন প্রশ্ন। হ্যাঁ ভাই, আমার কি শুনতে পারছেন? এখানে আমরা সবাই শুনতে পাচ্ছি, প্রশ্নটা বলতে হবে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি গতকালকে যে আমাদেরকে মকআপ শিখিয়েছেন, হ্যাঁ, আমি মকআপটা আপনার জি। ওখানে ঠিক মতো বুঝছি, কিন্তু আমার এখানে আমি যখন ল্যাপটপে করতে যাই, হ্যাঁ, তখন আমি একটা প্রবলেম ফেস করি। যেমন আপনার লেয়ার, আপনি ছবিটা পিকচারটা টি শার্টটা আপনি যখন ইয়াতে নিয়ে আসেন, ফটোশপে নিয়ে আসেন, তখন লেয়ারের মধ্যে দুইটা লেয়ার তৈরি হয়, কিন্তু আমার ল্যাপটপে দুইটা লেয়ার তৈরি হয় না। এই জন্য আমি এটা কাজ করতে পারি না। কিভাবে আমি এটা সলভ করবো আমি বুঝতে পারি না। তাহলে আপনারটা অন্য আচ্ছা ভার্সনে। আচ্ছা আচ্ছা, আপনারটা কোন ভার্সনের সফটওয়্যার এটা? এটা ফটোশপ সিসি দেখা যাইতেছে, সিসি বা সিসি 64। ওকে। আচ্ছা জি ভাই, একটু দেখাতে হবে। আসলে কি আপনারা তো আসলে ফার্স্ট ক্লাস গুলো করেন নাই, মানে আপনারা যে ইসের মকআপের যে কাজগুলো করবেন, মকআপের কাজগুলো তো ধরেন করতে হলো বেসিক কিছু আইডিয়া জানার দরকার আছে। ফটোশপের লেয়ার কি, ফটোশপে কিভাবে ফাইল ওপেন করে, বেশ কিছু আইডিয়া জানার দরকার আছে। ধরেন আজকে আপনি ফার্স্ট ক্লাস করছেন, আজকে যদি আপনি মকআপ নিয়ে কাজ করেন, কিছু জিনিস বুঝতে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। আর আসলে মকআপ যে কাজটা, এই কাজটা আমাদের যারা স্টুডেন্ট, আমাদের ব্যাচের স্টুডেন্টরা শিখে 1 মাস পর, ধরেন আজকে যদি আপনি জয়েন করেন তাহলে 1 মাস পর আপনি মকআপ পাবেন। কিন্তু আপনাদেরকে মকআপ জাস্ট দেখানো হয়েছে ডেমো হিসেবে, যে আপনারা ক্লাসগুলো করবেন, আমরা কিভাবে ক্লাস নেই, আমরা কিভাবে কাজগুলো করি, তার একটা ডেমো দেখানো হয়েছে। আর তাছাড়া আপনারা যারা বেশ কয়েকটা ক্লাস করেছেন, আপনারা তো আমাদের অন্যান্য ব্যাচের ক্লাস করেছেন বা অন্যান্য ব্যাচের ক্লাস দেখেছেন যে ওরা কিভাবে ক্লাস করে। ঠিক আছে, তো মকআপ নিয়ে এই মুহূর্তে আর কোনো কথা না বলি, কারণ আপনারা তো ফটোশপের বেসিক জিনিসগুলো জানেন না। তো এই জিনিসগুলো শিখে আপনারা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ যেতে হবে। বুঝতে পারছি ভাই? না না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যে আমি যেহেতু এখানে বুঝি না, নেক্সট ক্লাসগুলো আমি কিভাবে বুঝবো সেটা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার যে কম্পিউটারের কি অবস্থা, আপনি কোন সফটওয়্যার আছেন, সফটওয়্যারে কি আসছে, সেগুলো আমাদেরকে দেখাইতে হয়। মানে যেমন আপনি মুখে মুখে অনেক কিছু শুনে মুখে মুখে বোঝা যায় না, এই জন্য আমাদেরকে দেখাইতে হয়। আমাদের গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে দেখাইতে হয় যে ভাই আমার এইখানে প্রবলেম হচ্ছে। যেমন আপনি আমাকে আচ্ছা যেভাবে বললেন যে আমার একটা প্রবলেম, আমি যখন ক্লিক করছি বা আমার একটা মকআপ ঠিক মতো আসছে না, এই জিনিসগুলো আমাদেরকে দেখাইতে হবে, এই জন্য ছবি তুলতে হবে। ঠিক আছে, ছবি তুলে আচ্ছা স্ক্রিন শেয়ার আচ্ছা। তুলে আমাদেরকে দেখাইতে হয় এই জিনিসগুলো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। আপনাদেরকে কিন্তু ক্লাস একটা দুটো ফ্রি দেওয়া হয় না, আপনাদেরকে 3টা ক্লাস ফ্রি তো দেওয়াই হয়েছে, সাথে আরো ফ্রি ক্লাস দেওয়া হয়েছে আপনাদের আগ পর্যন্ত, মানে 21 তারিখের আগ পর্যন্ত ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে। আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই, আপনারা ফ্রি ক্লাসগুলো করবেন, করে দেখবেন, বুঝবেন আপনি এই ক্লাসগুলো করতে পারেন কিনা বা এই কোর্সটা আপনার জন্য কিনা। যেমন অনেকে এখন ইন্সপিরেশন, জাস্ট ইন্সপিরেশন আসবে। বলতে পারেন, অনেকে ধরেন চ্যাট বক্স এখন বলতেছে যে ভাই নেট প্রবলেম। হ্যাঁ, আপনার যদি নেট প্রবলেম, আপনার সাথে যদি নেট সুইচ করে, তাহলে আপনি সেট যদি না করে তাহলে আপনি কোর্সটা করবেন না। আপনার কাছে কম্পিউটার না, আপনার কম্পিউটার ক্যাপাবল না, আপনি ক্যাপাবল না, তাহলে কোর্সটা করবেন না। বা আমাদের স্টাইল বা আমাদের পড়ানো আপনি বুঝেন না, সেই ক্ষেত্রে আপনি কোর্সটা করবেন না, জাস্ট ফ্রি ক্লাসগুলো করে চলে যান। ওকে, এই যে এই কারণেই কিন্তু ফ্রি ক্লাসগুলো দেওয়া হয় এবং আপনাদেরকে অন্যান্য ব্যাচে ফ্রি ক্লাসগুলো করতে দেওয়া হয়। আচ্ছা, কারণ কি কোনো প্রশ্ন? আমরা এখন সরাসরি চলে যাব, আমরা এখন সরাসরি কাজে চলে যাব, ইলাস্ট্রেটরের মধ্যে কাজে চলে যাব। আচ্ছা ক্লাস, আপনাদের সবাইকে চ্যাট বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে, এই লিংক থেকে আপনারা জাস্ট সফটওয়্যারগুলো ডাউনলোড করেন। সফটওয়্যার দুইটা দেওয়া হয়েছে, সফটওয়্যার দুইটা এখান থেকে ডাউনলোড করেন, এটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট জুমের চ্যাট বক্স চেক করেন এবং সেখান থেকে এই সফটওয়্যারগুলো কালেক্ট করে নেন। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফট। কাজ করতে হলে সফটওয়্যার লাগবে, সো সফটওয়্যারটা নেওয়া সবথেকে জরুরি। কারো কোনো প্রশ্ন? আমরা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করব। একটা কোশ্চেন ছিল প্র্যাকটিস করো কিভাবে? জি আমার একটা কোশ্চেন ছিল বলেন ভাইয়া। ভাইয়া, এক ব্যাচে কতজনকে একসাথে ক্লাস করাবেন? ম্যাক্সিমাম 100 জন, আমাদের ব্যাচে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট হয়। এখন আপনার জি মনে হতে জি। পারে যে ভাইয়া 100 জন স্টুডেন্টকে একসাথে আসলে কন্ট্রোল করা সম্ভব কিনা, বা 100 জনকে ক্লাস নিলে আসলে সেই ক্লাসে কিছু বোঝা যায় কিনা। যদি এরকম প্রশ্ন আমাদের মাথায় আসে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য ব্যাচে ক্লাস করতে হবে, যে তারা কিভাবে ক্লাস করে বা তারা বুঝে কিনা, বা তাদের রিভিউ নিতে হবে, বা গ্রুপে তাদের সাথে কথা বলতে পারেন, আমাদের বিগত স্টুডেন্টদের সাথে। বুঝতে ভাই পারছেন? অনলাইনে কিন্তু হ্যাঁ ক্লাস করতে পারে, কোনো সমস্যা হয় না। জি আপু। জি আহনাব ভাই বলেন, আহনাব তাহমিদ। হ্যাঁ, বলতেছি যে ইন্টেল পেন্টিয়াম এটা কি হবে প্রসেসরে?
পেন্টিয়াম আচ্ছা কত ভাই। পেন্টিয়াম কত ইন্টেলের পেন্টিয়াম কত, এটা কিন্তু পেন্টিয়াম 4 পেন্টিয়াম 3 এরকম থাকে। আর তাছাড়া আমি বলেছি যার কাছে যে কম্পিউটার থাকে সে সেই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন, তবে সফটওয়্যারের ভার্সন ভ্যারি করে। ধরেন আপনি কিন্তু সিসি ইউজ করতে পারবেন না, আপনাকে আমি বলবো না যে ভাই আপনি সিসি 2020 ইউজ করেন। আপনি ম্যাক্সিমাম যদি আপনার র্যাম 4 জিবি হয় সেক্ষেত্রে আপনি সিসি 2018 ইউজ করতে পারেন ম্যাক্সিমাম। আর আপনাকে তাও উচিত হবে না আপনি CS6 পর্যন্ত থাকবেন, যেহেতু আপনার কম্পিউটার কনফিগারেশন পেন্টিয়াম সিরিজের। ঠিক আছে? হ্যাঁ, একটা জি ভাই, কোশ্চেন জি ছিল ভাই, ভাই। থ্যাংক ইউ ভাই। যার কাছে যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটার নিয়ে কাজ করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই, বাট সফটওয়্যার ভ্যারি করবে। আপনি যে হ্যালো ভাইয়া। সফটওয়্যার ইউজ করতে পারবেন এটাই তফাৎ। জি বলেন। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমাদের এই 3টা ফ্রি ক্লাস করার পরে যেহেতু আমি গতকালকে ক্লাসটা মিস করছি, সো এখন আজকে যেহেতু আমি নতুন, তো এই ক্ষেত্রে যখন আমি মানে অ্যাডমিট হওয়ার পর কি আমাকে আবার নতুন করে শুরু করতে হবে নাকি 3টা ক্লাস বাদ দিয়ে শুরু করবেন আপনারা? একটা ব্যাচ অবশ্যই একদম নতুন থেকে শুরু করা হয়, একটা ব্যাচ অবশ্যই একদম জিরো থেকে শুরু করা হয়। ঠিক আছে? ফটোশপ কি, ফটোশপ ওপেন করে, ফটোশপের লেয়ার কি, এই একদম শুরু করা হয় এবং খাতা কলমে বসতে হয়। একটা ব্যাচ শুরু করা হয় ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। আপনারা তো আসলে এখন নতুন, এইজন্য অনেক কিছু অনেক প্রশ্ন আমাদের মনে উকি দিচ্ছে। আচ্ছা আমরা ভাইয়া, ক্লাস দিচ্ছি। আরেকটা কোশ্চেন ভাইয়া। হ্যালো ভাইয়া। আচ্ছা, যেহেতু আমি ফার্স্ট ক্লাসটা মিস করছি, আর এক্ষেত্রে কি আজকে থেকে যে আমি বুঝতে কি সমস্যা হবে কিনা? না 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 ভাই, এখানে আসলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কিছু নাই। এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম কিছু নাই। এখানে যারা ক্লাস করছেন সবাই ফ্রি ক্লাস করছেন, এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থ্রি ক্লাস এখানে কিছু নাই। আপনারা জাস্ট ক্লাসগুলো করতে থাকেন, যখন আপনি একটা ব্যাচে যাবেন সেই ব্যাচে যাওয়ার পর থেকে আপনাকে চিন্তা করতে হবে যে একটা ক্লাস মিস করা যাবে না, বা মিস করলে সেটা ভিডিও দেখে কভার করতে হবে। ওকে ওকে ভাই, তাহলে মানে পরবর্তীতে আসসালামু অ্যাডমিট হওয়ার আলাইকুম। পরে কি আপনারা আমাদের ব্যাচে নিয়ে যাবেন, তাই তো? রাইট, এই ফ্রি ক্লাসগুলো করার পর আপনারা যারা কোর্সের জন্য এনরোল করবেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আমাদের পেমেন্ট করতে হবে। আমাদের একটা ব্যাচে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। 1000 টাকা আপনি যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন। এরপর আপনাকে স্টুডেন্ট আইডি দেওয়া হবে, আপনাকে একটা পেইড গ্রুপে নেওয়া হবে। ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা জাস্ট ভাইয়া, আপনার ওই তাহলে যে 300 টাকা দেখলাম ওইটা কিসের কস্ট? সরি কোনটা? ভাই 300 টাকাটা কস্ট দিলাম, আপনি ইনবক্সে বলছেন, হ্যাঁ তো চ্যাটে আর কি, তো ওটা কিসের? আমাদের কোনো 300 টাকায় কোনো গ্রাফিক্সের কোর্স নাই ভাই। আমাদের মানে 300 মেবি কেউ, না না মেবি কেউ একজন রিপ্লাই করছে, আপনি চেক করে দেখেন ভাই, ঠিক আছে? আমি দেখেছি একজন 299 টাকা লিখেছে। আসলে রাইট রাইট। বাজারে সিডি বিক্রি করে, যেমন ধরেন শিখবে আমাদের শিখবে সবাই বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সিডি পাওয়া যায়। আমি কারণ নাম বলবো না। তো এই সিডি গুলো হচ্ছে দেখা যায় ক্লাসে, ধরেন আমার একটা ক্লাসে রেকর্ড ভিডিও বিক্রি করা হলো, ওইগুলো অনেকে 300 টাকা 200 টাকায় বিক্রি করে। বাট আমার মনে হয় না ওইগুলো দিয়ে আসলে গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব, কারণ একটা ক্লাস, এই লাইভ ক্লাসটাই যখন আপনি ভিডিও করে সিডি আকারে বিক্রি করবেন, আপনারা চাইলে নিতে পারেন বা টেস্ট করে কেউ দেখতেও পারেন। বাট আমাদের এই কোর্সটা একদম লাইভ কোর্স, এবং এই কোর্সটা এমন না যে ছোট একটা ব্যাচের কোর্স। এই কোর্স যথেষ্ট বড় একটা ব্যাচ, কারণ একটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন স্টুডেন্ট থাকে। অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া মাত্র 1000 টাকা কেন নিচ্ছেন? আপনাদের কাছে 1000 টাকা মাত্র, আমাদের কাছেও মাত্র, কিন্তু আমাদের একটা ব্যাচে স্টুডেন্ট অনেক, যে কারণে একটা ব্যাচ থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের অফিসের কাছে চলে যায়। বুঝতে পারছি। তাছাড়া আমাদের এই অফিস এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে, এতজনকে একসাথে মেনটেন করতে হচ্ছে, এই জন্য কিন্তু আপনাদের পেছনে 4-5 জন মানুষ খাটে। আপনাদের পেছনে এই যে অনলাইনে ক্লাসগুলো নেওয়া, মেনটেন করা, গ্রুপে লিংক দেওয়া, আপনাদের সাথে কমিউনিকেশন করা, এই সবের জন্য আমাদের 4-5 জন লোক আপনাদের পেছনে সারাদিন দিন রাত খাটে, বিশেষ করে রাতে তারা বেশি খাটে। আর যাই হোক, এটা আমাদের অফিসিয়াল ব্যাপার স্যাপার। তো এখানে 3টা কোম্পানির আন্ডারে আমরা এই প্রজেক্টটা নিচ্ছি। একটা হচ্ছে আইটি ভ্যালি বিডি, আরেকটা হচ্ছে ক্যারিয়ার গ্রাউন্ড, আরেকটা হচ্ছে গ্রাফিক টুল বক্স। আর আমাদের সামনে যুব উন্নয়নের একটা প্রজেক্ট আসবে সামাদ আইটি থেকে। সামনে আমাদের আরো একটা প্রজেক্ট আসবে, যেটা হচ্ছে শুধুমাত্র রিসেলেবল মার্কেট প্লেসের জন্য, ওইগুলো আলাদা ব্যাপার। যাই হোক, এখন আমরা এই কোর্সের মধ্যে, এই কোর্স যথেষ্ট ডিমান্ডেবল একটা কোর্স, কোর্সটা যথেষ্ট ভারী একটা কোর্স। ক্লাস হবে 3 মাস, একদিন 2 ঘন্টা করে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে আপনাদের কাছে এমন একটা জিনিস মনে হবে যে আপনি আমার সামনে বসে ক্লাস করছেন। ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমাদের কোর্সের ফিটাও 1000 টাকা রাখা হয়েছে, এবং একটা ব্যাচে অনেক বেশি স্টুডেন্ট হয়। ওকে ক্লাস, আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। এই কোর্সের মধ্যে আমরা দুটো সফটওয়্যার শিখবো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, দুটো সফটওয়্যার। এবং এই ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়, তবে একটা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে গুগল ড্রাইভে বা আলাদা করে গ্রুপ ভিডিও দেওয়া হয়, যাতে এই ভিডিওগুলো বাইরে পাবলিশ না হয়। এই ভিডিওগুলো আপনারা আলাদাভাবে পাবেন, মানে আপনারা ব্যাচে যাওয়ার পর থেকে আপনাদের জন্য ভিডিওগুলো আলাদা হবে, সিকিউরড হবে, এবং আপনারা পেইড একটা বা সিকিউরড একটা গ্রুপে যাবেন, পাবলিক গ্রুপে থাকবেন না। আর সফটওয়্যার লিংক আমি দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, সফটওয়্যার লিংক আমি দিয়েছি, আবারও লিংক দিয়ে দিয়েছি, সফটওয়্যার গুলো ডাউনলোড করে নেবেন। আর ভাই যারা আমি একটা কথা বলতে পারি? বলে ফেলেন। জি ভাই, আপনি আমাদের যে দুটা একটা মানে একটা লিংক দিছিলেন দুটা অ্যাপস এর, আমার উইন্ডোজ 10 আমি সেটা ডাউনলোড করছি, বাট আমার সেখানে ইনস্টল হচ্ছে না। আচ্ছা,
যে কেউ যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারে, আপনাদের মধ্যে যদি কেউ সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট নেবেন। আর আমাদের সাপোর্টটা পাওয়ার জন্য আপনাকে গুগল থেকে এনিডেস্ক সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এনিডেস্ক, জাস্ট গুগলে যে লিখবেন এনিডেস্ক, আপনারা আমার স্ক্রিন দেখছেন, আমার স্ক্রিনে দেখেন আমরা এনিডেস্কের ওয়েবসাইটে চলে গিয়েছি। তো এই এনিডেস্কটা ডাউনলোড করব। এই এনিডেস্ক ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড আছে, তো ডাউনলোড করলে এনিডেস্ক সফটওয়্যারের মধ্যে একটা কোড আসে, কোড। এনিডেস্ক সফটওয়্যার যদি আমি ওপেন করি, আমি এই মুহূর্তে আমার এনিডেস্ক সফটওয়্যার ওপেন করেছি এবং এখানে একটা কোড আছে। এই কোডটা আপনারা আমাদের দিয়ে দিবেন, দিয়ে দিলে আমরা আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিব, আমরা আপনার কম্পিউটারের মধ্যে লগইন করে আপনাকে আমরা ইনস্টল করে দেখিয়ে দিব। বুঝতে পারছি? ব্যাপারটা এমন না যে আপনার কম্পিউটার থেকে হ্যাক করে জিনিসপাতি চুরি করে নিয়ে চলে আসতেছে, এরকম কোনো ব্যাপার নাই এখানে। আপনার কম্পিউটার অ্যাক্সেস আপনার কাছেই থাকবে, আপনি চাইলে এনিডেস্কটা দিতে পারেন, তখন কিন্তু আমি বের হয়ে যাব। বা আপনি তো দেখছেন আপনার সামনে আমি কি কাজ করছি, তাই না? তো এনিডেস্ক কোনো হ্যাকিং কোনো সফটওয়্যার না, কিছুই না, এটা রিমোট কন্ট্রোল সফটওয়্যার। এটা ডাউনলোড করে রাখবেন, এই কোডটা আমাদের দিয়ে দিবেন। ঠিক আছে? এনিডেস্ক ছাড়া আপনাদেরকে হেল্প করবে কিভাবে কামরুজ্জামান ভাই? আপনাকে আগে হবে এনিডেস্ক সফটওয়্যার ডাউনলোড করার পর সেই কোড দিতে হবে, কোড দেওয়ার পর আমাদের টিম মেম্বার আপনাকে কাজ করবে। ভাই আমার কোড আছে, হ্যাঁ ভাই আমার কোড আছে, এনিডেক্স আছে, সবকিছু আছে, আমি নাম্বার দিতে চাইছি, বাট সব সময় বলতেছে যে রাস্তায় আছে, রাস্তায় আছে, কম্পিউটারে বসলে তারপর দিবে, কিন্তু দেওয়া হচ্ছে না আজকে 2 দিন। আচ্ছা, এটা কে বলেছে? কোন টিম মেম্বারের নাম বলেন? নূর মোহাম্মদ, মেবি নূর, ফেসবুকে ঠিক আছে, নূর মোহাম্মদ কেন বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আমি বলে দিচ্ছি। আর আসলে দেখা যায় কি আমাদের টিম মেম্বার আপনাদের যেমন আপনার গ্রুপের জন্য নূরকে দেওয়া হয়েছে, তো নূর দেখা যায় ওই সময়টা বিজি বা ব্যস্ত, এরকম হতে পারে। তো এই জন্য হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা সাপোর্টের সময় রেখে দিবেন, যে এই সময়টা ধরেন আজকে রাত 11টা থেকে, আমরা যদি আজকে রাত 11টা থেকে বলি, বা আপনাদের ক্লাস শেষ হবে কখন, ধরেন 11:30 আমরা ক্লাস শেষ করবো, তো 11:30 থেকে আপনারা 12:30 পর্যন্ত 1 ঘন্টা আপনারা অনলাইনে থাকবেন। এই 1 ঘন্টা সবাইকে সাপোর্ট দেওয়া হবে। আমি সবাইকে বলে দিচ্ছি, সব টিম মেম্বারকে বলে দিচ্ছি, রাত 11:30 কি অনলাইনে এই প্রবলেমগুলো সলভ করা একটু টাফ হয়ে যায়, সেই জন্য আশপাশ থেকে যদি নিকটতম কেউ থাকে যে বিষয়গুলো ভালো জানে, তার কাছ থেকে সলভ করে নিলে সবচেয়ে ভালো। অনলাইনে আমরা আসলে যেভাবে সলভ করি সেটা হচ্ছে জাস্ট এনিডেস্ক বা টিম ভিউয়ার বা জুম এর মাধ্যমে এসে দেখেন আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুমের মধ্যে এতগুলো মানুষকে আমি সাপোর্ট করেছি, সাপোর্ট দিয়েছি, এই যে আমি নিজে সাপোর্ট দিয়েছি এতগুলো মানুষকে। তো এরকম করে সাপোর্ট দেওয়া যায়, জুম বা এনিডেস্কের মাধ্যমে সাপোর্ট দেওয়া যায়, আমরা সেভাবে দেই, কিন্তু সেই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? আমাদের যে সময়টা দিতে হবে ওই সময়ের মধ্যে আসবেন। যাই হোক, আমি বলে দিচ্ছি আজকে রাত 11:30 থেকে 12:30, আজকে রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত সবাই সাপোর্ট পাবেন। ঠিক আছে? মানে ফুললি সাপোর্ট পাবেন 11:30 থেকে 12:30 পর্যন্ত, ক্লাসটা শেষ হওয়ার পর থেকে। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে আমরা চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আজকে আমরা ভিজিটিং কার্ডের কিছু কাজ শিখবো। তো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার যদি আপনি কাজ শিখতে চান, আপনাকে প্রথমে ভিজিটিং কার্ড দিয়ে শুরু করতে হবে। মাহিন ভাই গ্রুপে দিবেন, গ্রুপ থেকে আমাদেরকে ইনবক্স করবেন, গ্রুপে, এখানে না। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে আমরা আছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর ফাইল কিভাবে নিতে হয় টোটাল জিনিসটা আমরা দেখাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর এই যে দেখেন এখানে লেখা আছে এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর এখানে লেখা আছে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলোকে বলা হয় মেনু বার। তাহলে একটা সফটওয়্যারের বেসিক পরিচিতি হচ্ছে উপরে যেগুলা দেখা যায় সেগুলাকে বলে মেনু বার, আর এই কোনায় এআই লেখা থাকে, এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবির প্রোডাক্টগুলো দেখতে হুবহু একই রকম, আপনি দেখে বুঝতে পারবেন না যে কোন সফটওয়্যারটা আপনি ওপেন করে রেখেছেন, যে কারণে এটার বেসিক পরিচিতি আগে বোঝাই দেওয়া। উপরে এআই লেখা আছে, এআই ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবার আসেন, এই যে এগুলাকে বলে মেনু বার, উপরে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলাকে বলা হচ্ছে মেনু বার। তো মেনু বারের মধ্যে ফার্স্টে আছে ফাইল থেকে নিয়ে যাব আমরা, ফাইল থেকে নিউ। তো ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটা ডকুমেন্ট সেটআপ করতে হয়, সেই ডকুমেন্টের সাইজ আমরা যে কোনো সাইজ নিতে পারি, তবে যেহেতু আজকে আমরা করব ভিজিটিং কার্ড, এর জন্য ভিজিটিং কার্ডের একটা সাইজ দরকার। আর ভিজিটিং কার্ডের সাইজ দেখার জন্য আমরা একটু গুগলে চলে যাই। ভাইয়া, জি ভাইয়া, হ্যালো, বলেন। জি আজকে কি থাকবে, আজকে কাজের মিনুতে আজকে কি থাকতেছে ক্লাসে? আছে শুধুমাত্র ভিজিটিং কার্ডের থাকবে, মানে শেপগুলো ভিজিটিং কার্ডের বেসিক থাকবে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ক্লাস
ওকে, আমি এই মুহূর্তে গুগলে আছি। গুগল থেকে আমরা একটু দেখে আসি যে ভিজিটিং কার্ডের সাইজ কত। আমরা যদি গুগল থেকে ভিজিটিং কার্ডের সাইজ যদি আমরা লিখে সার্চ করি, ভিজিটিং কার্ড সাইজ যদি আমরা লিখে সার্চ করি, তাহলে আমাদের চলে আসবে যে ভিজিটিং কার্ডের সাইজটা কত। কানিজ ফাতেমা, স্ক্রিন দেখতে কি প্রবলেম হচ্ছে? কানিজ ফাতেমা আপু, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি। ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2। টা যে দেখাচ্ছেন কোথায় কোন অপশন এটা বুঝতে পারছি না। আপনি স্ক্রিনটা সরাসরি শেয়ার দিলে ভালো হতো। স্ক্রিনটা বড় করে দিলে ভালো হতো, দেখতে সুবিধা হতো। আমার স্ক্রিনটা শেয়ার করা হয়েছে এবং আপনারা সরাসরি আমার স্ক্রিনটা দেখছেন। আপনাদের যদি কারোর মোবাইলে দেখতে প্রবলেম হয় তাহলে জুম করে নেবেন। আপনাদের মোবাইলে দেখেন জুম করা যায়, ঠিক আছে? আপনাদের স্ক্রিন দেখতে কি কারোর প্রবলেম হচ্ছে? এই যে আমার সফটওয়্যার দেখতে কি কারোর প্রবলেম হচ্ছে কিনা? জি না। না ভাইয়া, না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে না। জি, সবাইকে ধন্যবাদ। প্রবলেম হচ্ছে না, সবাইকে ধন্যবাদ। এবং আপনারা তো সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন নাকি? সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পান? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে শোনাটা। আচ্ছা, যাদের মাঝে সমস্যা হচ্ছে, তারা তাদের নেট স্পিডটা চেক করে নেবেন। যাদের প্রবলেম হচ্ছে, যাদের ক্লাস করতে প্রবলেম হচ্ছে কোনো রকম, অবশ্যই নিজের নেট স্পিডটা চেক করে নেবেন। সবকিছু ডিপেন্ড করছে এখানে ইন্টারনেটের উপরে, ঠিক আছে? আমার ইন্টারনেট সবসময় 12 থেকে 14 এমবিপিএস থাকে। আমার এখান থেকে কোনো প্রবলেম হয় না, প্রবলেম হবে আপনাদের ওখান থেকে, ঠিক আছে? যে কারণে 80% বা 90% স্টুডেন্টই বলে যে কোনো প্রবলেম নাই। আর এই জন্যই আপনাদের এই ফ্রি ক্লাসগুলো দেওয়া। আপনাদের কোনো প্রবলেম আছে কিনা ইন্টারনেট স্পিডটা চেক করে নেন। আচ্ছা, ওকে ক্লাস। তো ভিজিটিং কার্ডের সাইজ আমরা গুগল থেকে দেখলাম, যেটার সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চি। ভিজিটিং কার্ডের সাইজ আমরা গুগল থেকে দেখলাম 3.5/2 ইঞ্চি। তো এই সাইজটা আমাদের ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে নিতে হবে। তো এখানে দেখেন, এখানে পয়েন্ট লেখা আছে, পিকাস লেখা আছে, ইঞ্চি লেখা আছে, পিক্সেল লেখা আছে। এগুলাকে বলে একক। আমরা কি করছি? আমরা ফাইল থেকে নিয়ে গেছি। ফাইল থেকে নিয়ে যাওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসে এখানে নাম দিতে হয়। আমার ফাইলের নাম কি? আমার ফাইলের নাম ভিজিটিং কার্ড। তাহলে আমরা দিলাম ভিসি। এবার একক কি হবে? ইঞ্চি হবে না পিক্সেল হবে? ইঞ্চি হবে। ইঞ্চি কেন ইঞ্চি হবে? কারণ প্রিন্টিং সেক্টরের জন্য আমাদের ইঞ্চি হয়। আর এই বিষয়ে আমরা যতদিন ফার্স্ট ক্লাস নিব সেদিন আমরা ডিটেইল কথা বলবো বা খাতা কলমে লেখাবো। আজকে এত ডিটেইল যাব না। তো এখান থেকে ভিজিটিং কার্ডের জন্য আমরা ইঞ্চি নিলাম, কারণ ভিজিটিং কার্ড প্রিন্টিং সেক্টরের একটা কাজ। এবং এখানে ভিজিটিং কার্ডের সাইজ দিব 3.5 আর নিচে দিব 2। তাহলে ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5/2 ইঞ্চি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেন নাই কি আছেন? ক্লিয়ার। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা গাইজ, আমাদের ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ লাইভ ক্লাস। এখানে আমি যদি কোনো প্রশ্ন করি সেই প্রশ্নের আনসারগুলো করবেন, চ্যাট বক্সে করবেন। সবাই একসাথে জুমের মধ্যে কথা না বলে চ্যাট বক্সে করবেন। যদি কোনো জিনিস বুঝতে না পারেন আমি অবশ্যই দেখাবো, রিপিট করব, ঠিক আছে? আর ব্যাপারটা এমন না যে আমি ক্লাসে কোনো জিনিস একবার দুবার দেখাই। যাদের যে প্রবলেম থাকে আমি অনেকবারই দেখাই। সাজিদ ভাই, কি প্রশ্ন বলেন? ভাই আমাদের যখন মেইন ক্লাস শুরু হবে তখন কি আবার এগুলো ফার্স্ট থেকে শুরু হবে নাকি? একদমই ফার্স্ট থেকে শুরু হবে, একদমই প্রথম থেকে শুরু হবে। এবং সেখানে আরো অনেক কিছুই থাকে। সেদিন আপনাদের খাতা কলমে লিখতে হবে, কিছু জিনিস লিখতে হবে, নোট করতে হবে। আচ্ছা ক্লাস, তো এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি। সফটওয়্যারটা যে কোনো ভার্সনই হোক, CS6 হোক আর CC হোক, যে কোনো ভার্সনই হোক, সেই ভার্সনের উপরে এরকম মেনু বার থাকে। ফাইল, এডিট, অবজেক্ট, এরকম বিভিন্ন মেনু বার থাকে। আর ওই মেনু বারের মধ্যে ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। সেই ইন্টারফেসে আমরা আমাদের নামগুলো দিয়ে দিব যে কি ফাইল নিচ্ছি, সেই ফাইলের নামটা কি। এই মুহূর্তে আমরা এই ফাইলটার নাম দিব ভিজিটিং কার্ড। জাস্ট আমরা এখানে ভিজিটিং কার্ড লিখে দিলাম। এরপর আসেন এই ভিজিটিং কার্ডের সাইজ কত। ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি। এটা কিন্তু পিক্সেল না বা পয়েন্ট না, এটার একক হইতেছে ইঞ্চি। তো এখান থেকে আমরা ইঞ্চিটাকে সিলেক্ট করে দিলাম এবং এই ইঞ্চিটা আমরা লিখে দিব 3.5 আর নিচে দিব 2। তাহলে আমরা 3.5/2 ইঞ্চি এখানে লিখে দিলাম। নাম লিখছি ভিজিটিং কার্ড। আমরা একক দিয়েছি ইঞ্চি। একক বুঝি ভরের একক কেজি, ভরের একক লিটার, ঠিক আছে? এই হচ্ছে একক। তো এখানে আমরা 3.5/2 ইঞ্চি দিলাম এবং ক্রিয়েট করার পর আমাদের একটা ফাইল বা ডকুমেন্ট ওপেন হলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে বলো, চ্যাট বক্সে।
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের একটা ফাইল আসলো। তো এখানে আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো। তো ভিজিটিং কার্ড বানাতে হলে আমাদের একটু ডেমো দেখতে হয়। তো ডেমোগুলো আমাদের এখন লাগবে। তো ডেমো আমাদের দেখার জন্য আমাদের একটু গুগলে যেতে হবে। গুগল থেকে আমরা একটা ভিজিটিং কার্ডের ডেমো নিয়ে আসি। আমরা গুগল থেকে একটা ভিজিটিং কার্ড ডেমো আনি। মাউথপিস ওপেন না করি, আমরা কেউ মাউথপিস ওপেন না করি। আচ্ছা, গুগল থেকে আমরা একটা ইমেজ সেভ করব। জাস্ট এই যে একটা ইমেজ আমরা বের করেছি, জাস্ট ভিজিটিং কার্ড লিখে সার্চ করেছি, একটা ভিজিটিং কার্ড আসছে। তো সেই ভিজিটিং কার্ডটা আমরা এখন এখান থেকে ডাউনলোড করব। এখান থেকে সেভ ইমেজ। কোনো প্রবলেম আছে? এমডি আসাদ ভাই মাউথপিস ওপেন করছেন কেন? সরি, মাউথপিস ওপেন করা যাবে না। চ্যাট বক্সে কথা বলবো, চ্যাট বক্সে। আচ্ছা, ক্লাস আমাদেরকে সবাই কোঅপারেট করতে হবে। আমরা মাউথপিস অফ রাখবো, কারো কিছু বলার থাকলে সেটা অবশ্যই শুনবো, তবে সেটা চ্যাট বক্সে কথা বলতে হবে। আচ্ছা, গুগল থেকে আমি একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করেছি, এই যে এই ভিজিটিং কার্ডটা। তো গুগল থেকে কোন একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করার পর সেটাকে আমাদের এই ফাইলের মধ্যে আনবো কিভাবে? গুগল থেকে আমি একটা ভিজিটিং কার্ড ওপেন করেছি বা ডাউনলোড করেছি, সেই কার্ডটাকে আমি আমার এই আর্টবোর্ড বা ইলাস্ট্রেটরের মধ্যে আনবো কিভাবে? সেটা হচ্ছে জাস্ট একটা ফাইলকে ধরে টান দিয়ে এর মধ্যে নিয়ে ছেড়ে দিলেই হয়। কিন্তু ফাইলের সাইজ তো অনেক বড়, হলে ছোট করতে হবে। আর ছোট করার জন্য এই সাইড থেকে ছোট করতে হবে। ঠিক আছে, একটা ফাইলকে আমরা নিয়ে আসলাম, ফাইল ভিতরে এনে সেটাকে প্লেসমেন্ট করেছি এবং সেটা বড় ছিল সেটাকে ছোট করেছি। জি মনির হোসেন ভাই, করা যায়। আচ্ছা, এই যে একটা ফাইল আমরা আরেকবার বলবেন ভাই কিভাবে ফাইলটা আমি আনতে পারবো? অবশ্যই বলবো। আচ্ছা, এই যে ফাইলটা আমি ভিতরে এনেছি, এটা কিভাবে আনছি আমি আবার দেখাই। হচ্ছে প্রথমে গুগল থেকে একটা ফাইল ডাউনলোড করা। গুগল থেকে একটা ফাইল আমি ডাউনলোড করলাম। গুগলে আমরা কি বলে সার্চ দিব? ভিজিটিং কার্ডের ইমেজ লিখবো। তো এখানে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড আসছে। ভিজিটিং কার্ড যেগুলো আসছে সেই ভিজিটিং কার্ডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফাইলটাকে জাস্ট মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজে যাওয়ার পরে যেখানে সেভ করব সেটা আমরা ডিফাইন করে দিলাম এবং ফাইলটা আবার সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে একটু বারটাকে ছোট করেন। এই যে এরকম ছোট করতে পারি না আমরা এখান থেকে চাপ দিয়ে? এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে ম্যাক্সিমাইজ মিনিমাইজ এখানে আছে না? তো আমরা কিন্তু এটা ছোট করতে পারি। ছোট করার পর একটা ভিজিটিং কার্ডকে আমরা বাইরে থেকে টেনে ড্র্যাগ করে ধরে মাউস দিয়ে ধরে টেনে এর মধ্যে এনে ছেড়ে দিলেই চলে আসে। একটা সফটওয়্যারের মধ্যে একটা ফাইল আমরা বুঝতে পারছি আমরা একটা ফাইল কিভাবে আনবো? কারো প্রশ্ন থাকলে বলে ফেলবেন। আমরা এই সফটওয়্যারের মধ্যে একটা ছবি এনেছি, দুইটা ছবি এনেছি, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এগুলো হচ্ছে ডেমো, এগুলো নিয়ে কাজ করব আমরা। এই ডেমো আমি দুই সাইডে আনলাম, ঠিক আছে? এই যে দুই সাইডে দুটো ডেমো এনেছি। আচ্ছা, এবার আসেন কিছু টুলস সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা কাজ করতে হলে আমাদের টুলস নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? আসলে এইসব কাজ আপনারা নিজেরাও পারবেন, ইউটিউব দেখে পারবেন, বই পড়লে পারবেন, বা কোনো ট্রেনিং করলেই পারবেন। তো এখানে আসলে বেশ কিছু টুলস জানতে হয়, টুলস দিয়ে কাজ করতে হয়। এই টুলসটার নাম কি? প্রথম টুলটার নাম আমরা যদি ওখানে মাউস দিয়ে যে একটু দাঁড়ায় থাকি বা মাউসটা যদি নিয়ে রাখি, স্টেক করি, তাহলে দেখেন নাম আসছে সিলেকশন টুল। এই টুলটার নাম কি বলেন তো? সিলেকশন টুল। এই টুলটার নাম সবাই একটু চ্যাট বক্সে লিখেন তো, এটা কি টুল? চ্যাট বক্সে একটু লিখে জানান তো আপনারা দেখতে পাইছেন কিনা টুলটার নাম। এই টুলটার নাম হচ্ছে আমাদের সিলেকশন টুল। একটু চ্যাট বক্সে দেখা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনারই? এটা হচ্ছে আমাদের একজন আপু বারবার বলছেন সে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। অপশন 1 আপনার ইন্টারনেটের অবস্থা খারাপ, অপশন 2 আপনার আউট করা, ঠিক আছে? জি বলেন। জি ভাইয়া, আপনি যে সফটওয়্যারটা আমাদের দিবেন ভাই, আমরা তো ডাউনলোড করে আমরা সেম সফটওয়্যার পাচ্ছি না ভাই, আমাদের এটা মনে অনেক ব্যাকডেটেড ভাই, আমাদের তো এই টাইপের অপশনগুলো আসছে না। CS6 আপনারটা CS6, ঠিক আছে? তবে এই সেম জিনিস পাবেন, সেটা টুলটা দেখতে একটু অন্যরকম, সেম জিনিস পাবেন, কোনো প্রবলেম নাই। এই মুহূর্তে আপনাদেরকে আমি CS6 দিয়েছি এই কারণে, CS6 ইনস্টল করা সোজা, CS6 এ কাজ শেখা সোজা। CS6 দিয়ে আপাতত শুরু করেন, নেক্সটে আমরা বড় বড় সফটওয়্যার ইউজ করব, বাট এট ফার্স্ট আমরা সিলেকশন CS6 এই যাব। এবং আমি যখন আপনাদের ক্লাস শুরু করব তখন আমিও CS6 নিয়ে কাজ করব, বুঝতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আচ্ছা কাজটা কি সিলেকশন টুলের, আমরা দেখবো কাজটা কি। তো এই টুলটার নাম জানলাম আমরা সিলেকশন টুল, এবং এর পাশে আরেকটা টুল আছে, এই টুলটার নাম কি?
এই টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। দুইটা টুল, একটা নাম সিলেকশন, একটা নাম ডিরেক্ট সিলেকশন। দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। একটা নাম ডিরেক্ট সিলেকশন টুল আর একটা নাম সিলেকশন টুল। তো আমরা জাস্ট দুইটা টুলের নাম জানছি। এবার আসেন, এই যে একটা টুল আছে, টুলটার নাম রেক্ট্যাঙ্গেল টুল। টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে এই যে একটা শেপ নেওয়া, এক একটা শেপ নেওয়া, চার কোণ আকৃতির কোন একটা শেপ, সেই শেপটাকে বলে রেক্ট্যাঙ্গেল। চার কোণ আকৃতির কোন একটা শেপকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এবং এই রেক্ট্যাঙ্গেল গুলো আমি নিজের ইচ্ছা মতো নিতে পারি। আমি নিজের ইচ্ছা মতো মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে নিতে পারি এবং এই শেপগুলোর কালার চেঞ্জ করা যায়। এই শেপগুলোর কালারও নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। আচ্ছা, এখানে দেখেন আমরা দুটো শেপ নিয়েছি, একটা শেপ, একটা শেপ। তো দুটো শেপের মধ্যে কালার চেঞ্জ করা যায়। কিভাবে কালার চেঞ্জ করে আমরা একটু দেখি। একটা শেপ, একটা শেপ, কিভাবে কালার চেঞ্জ করে আমি আরো বলছি, ডিটেইল বলছি। এই যে আমি দুইটা শেপের কালার চেঞ্জ করে ফেলছি। তো এই যে চেঞ্জ করা, একটা শেপকে চেঞ্জ করা, একটা শেপকে মুভ করা, একটা শেপকে সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে তার কালার চেঞ্জ করা, এই ধরনের কাজ করার জন্য সিলেকশন টুল ইউজ হয়ে থাকে। এই ধরনের কাজগুলো করার জন্য সিলেকশন টুল ইউজ হয়ে থাকে। জিনিসটা আমি আবার রিপিট করছি, আমরা যে টুলটা আছে, টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেলের কাজ কি? রেক্ট্যাঙ্গেলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল দেওয়া। সেটা এই সাইজের হতে পারে, সেটা এরকম লম্বা সাইজ হতে পারে, সেটা এরকম সাইজ হতে পারে, যে কোনো সাইজের রেক্ট্যাঙ্গেল দেওয়া। তো এখানে 3টা 4টা শেপ আমরা আলাদা আলাদা নিয়েছি। এখন এই শেপগুলোর কালার যদি আমি চেঞ্জ করতে চাই, আমি কোনটার কালার চেঞ্জ করব? আগে তো আমাকে সিলেক্ট করতে হবে যে কোন কালারটা। ধরেন এটা বা এইটা বা এইটা, আগে তো সিলেক্ট করতে হবে। ধরেন আমি আগে সিলেক্ট করলাম মাঝখানেরটা, তাহলে আগে সিলেকশন আছে মাঝখানেরটা। এবং দেখেন চারপাশের এই যে এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্টেড। আপনারা কি দেখতেছেন যেটা সিলেক্টেড? কিভাবে বুঝতেছেন বলেন তো? এটা যে সিলেক্টেড, এটা কিভাবে বুঝেন আপনি? এই মুহূর্তে আমার সিলেকশন কোনটা আছে? এখানে তো আমরা দেখছি যে 5টা নীল কালার শেপ আছে, কিন্তু কোনটা আমাদের সিলেক্টেড এটা কিভাবে বুঝতেছি আমরা? কেউ কি আনসার করবে? কিভাবে বুঝেন? মাঝখানের ওইটা যে কোনাগুলা উঠে আছে, কেমন একটু ব্যতিক্রম লাগতেছে অন্যগুলা থেকে। এটা চারদিকে ডটগুলো দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে লেয়ার বলে কিছু নাই। আমাদের ফৌজি আপু ধরে নেন ইলাস্ট্রেটরে লেয়ার নাই, ধরে নেন ইলাস্ট্রেটরে লেয়ার নাই, বাট ইলাস্ট্রেটরে লেয়ার আছে। ইলাস্ট্রেটরে লেয়ার আছে, আমরা প্রফেশনাল কাজে ইউজ করে থাকি বা আমরা ইউজ করব ভবিষ্যতে। বাট এই মুহূর্তে আপনাদের লেয়ার লাগবে না। প্রথম 1 মাসে আপনাদের লেয়ার লাগবে না। আমি বলবো প্রথম 1 মাসে লেয়ার নাই, 1 মাস পর শুনবেন যে লেয়ার আছে। বাট আমি এটাও বলে দিই যে লেয়ার আছে, বাট লেয়ার গুলো আমরা এই মুহূর্তে দেখাই না। লেয়ার গুলো দেখাও আর একটু যখন এক্সপার্ট হবেন তখন। ইলাস্ট্রেটরে লেয়ার নাই বা লেয়ার লাগে না। লেয়ার লাগে অনেক বড় বড় কাজে আমাদের লাগে। ওকে, আচ্ছা ক্লাস, এখানে দেখতে পাচ্ছি যে আমি মাঝখানে এই শেপটাকে সিলেক্ট করেছি এবং সিলেক্ট করে মুভ করতে পারছি। এবং এইটাকে মুভ করা অবস্থায় এই কালারটা চেঞ্জ করা যায়। এই কালারটা চেঞ্জ করা যায়। এই যে কালারটা আমি ধরলাম, কালারটার মধ্যে ডাবল ক্লিক করলাম এবং সেই কালারটা আমি চেঞ্জ করে এই কালার দিয়ে দিলাম। আবার এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে আমি কালারটা এরকম চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এই কালার বক্সে গেলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে সিলেক্ট করলাম, এই কালার বক্সে গেলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে সিলেক্ট করলাম এবং কালার বক্সে গেলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে কালার চেঞ্জ আমরা কিভাবে করলাম বা শেপগুলা কিভাবে নিলাম? বুঝতে পারছি। আচ্ছা ক্লাস, আমি জানি আপনাদের কাছে অনেকের সফটওয়্যার নাই বা আপনারা অনেকেই আজকে ফার্স্ট ক্লাস করছেন এবং এই জিনিসগুলা একটু ফাস্টার দিকে করা টাফ। তো যাদের এগুলা বুঝতে প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম নাই, এই ক্লাসের ভিডিও দিয়ে দিব। এবং এই ভিডিওটা তো টোটাল 2 ঘন্টার বা 1.5 ঘন্টার ভিডিও হবে, বড় হয়ে যাবে। তো আপনাদের এই ভিডিওটা সামারি আকারে দিয়ে দিব, জাস্ট 10 মিনিট একটা সামারি আকারে ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনারা এই কাজ করতে পারবেন। ঠিক আছে, 10 মিনিট একটা সামারি দিয়ে দিব। আপনারা সফটওয়্যার ইনস্টল করবেন, ইলাস্ট্রেটর ইনস্টল করার পর ওই সামারি ভিডিওটা দেখে 10 মিনিট একটা ভিডিওটা দেখে কাজ করে ফেলবেন। ঠিক আছে, যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে কোনো প্রবলেম নেই, একটু কোঅপারেট করেন। আমাদের ভিডিও, শর্ট ভিডিও আছে, এইটা খুব ঠান্ডা মাথায় সফটওয়্যার ইনস্টল করে ভিডিও দেখবেন, কাজ করবেন, ভিডিও দেখবেন, কাজ করবেন, যেহেতু আপনার নতুন। আচ্ছা ক্লাস, কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ভাই এইটা কি কোনো সফটওয়্যার মাধ্যমেই করতেছেন নাকি? হ্যাঁ ভাই, এটা তো ইলাস্ট্রেটর সফটওয়্যার। এটা তো ইলাস্ট্রেটর সফটওয়্যার। সফটওয়্যারের লিংক তো দিয়ে দেওয়া হয়েছে, সফটওয়্যার লিংক তো দিয়ে দেওয়া হয়েছে। এটা তো ইলাস্ট্রেটর সফটওয়্যার। সফটওয়্যার ডাউনলোড করেন, সফটওয়্যার চ্যাট বক্স চেক করেন, চ্যাট বক্সে সফটওয়্যার ডাউনলোড করেন।
আচ্ছা মাহিন ভাই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, তাছাড়া প্রত্যেকটা গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হয়। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আপনি যে বললেন যে 10 মিনিটের যে একটা মানে একটা দিয়ে দিবেন, সেটা আমি কোথায় পাবো? আচ্ছা 10 মিনিটের একটা ভিডিও দিব, সেই ভিডিওটা কোথায় পাবো তাই তো? আমি ভিডিওটা তাহলে এখনই দিয়ে দিচ্ছি, এর প্রশ্নগুলো সলভ করে এখনই দিয়ে দিচ্ছি। এত প্রশ্ন এর জন্য সফটওয়্যারটা ভিডিওটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার ইউটিউবে জাস্ট আপনারা গেলে বিভিন্ন ব্যাচের ভিডিও পাবেন, সেখানে দেওয়া আছে। তারপরেও আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি, আপনারা এই ক্লাস শেষ করে ক্লাস করেন, এখন ক্লাস করেন, ক্লাসটা বুঝেন, তারপর আপনারা এই ভিডিওটা দেখে পরবর্তীতে কাজ করে ফেলবেন। ঠিক আছে? 10 মিনিটের ভিডিও লিংকটা আমি দিয়ে দিচ্ছি। টোটাল টাইম হচ্ছে 11 মিনিট, 11 মিনিটের ভিডিও। 11 মিনিটের ভিডিওর লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? 11 মিনিটের ভিডিওটা আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাস, আচ্ছা এই পর্যন্ত আমরা যে পর্যন্ত আসছি, আমি আবার রিভিউ দিয়ে আমরা পরবর্তী কাজে চলে যাব। তো এইখানে এটা হচ্ছে টুলের কাজ। কোন টুল? রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এরকম একটা বক্স নিয়েছি, এরপর আবার রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আরেকটা বক্স নিলাম, আরেকটা বক্স নিলাম, আরেকটা বক্স নিলাম, তাহলে এখানে 3-4টা বক্স নিলাম। তো এই বক্সের কালারটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি, বক্সের কালার আমরা ইজিলি চেঞ্জ করতে পারি। একটা কালার চেঞ্জ করলাম, আবার সিলেক্ট করে সিলেক্ট করছি। আচ্ছা সাদিকুজ্জামান, আপনি কি বলছেন? সাদিকুজ্জামান ভাই একটু কথা বলেন। সাদিকুজ্জামান ভাই কথা বলেন আমার সাথে। সাদিকুজ্জামান, সাদিকুজ্জামান ভাই আমাদের সাথে একটু কথা বলবেন। আমাদের সাদিকুজ্জামান ভাই কি আমাদের সাথে আছেন? আচ্ছা ক্লাস, আমরা এখানে জাস্ট শেপগুলো এনেছি, বিভিন্ন ধরনের শেপ এনেছি এবং শেপগুলোর কালার চেঞ্জ করছি। শেপগুলোকে সিলেক্ট করে তার কালার চেঞ্জ করে ফেলছি, সিলেক্ট করে কালার চেঞ্জ করে ফেলতেছি এবং সিলেক্ট করে মুভও করা যায়। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? এই যে কালার চেঞ্জ করা পর্যন্ত। হ্যাঁ, সিলেক্টটা করব কিভাবে? এই যে সিলেকশন টুলে, যে এই টুলটার নামই সিলেকশন টুল। একজন জিজ্ঞেস করেছিলেন সিলেকশন টুলের কাজ কি। সিলেকশন টুলের কাজ সিলেক্ট করা, সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে কালার চেঞ্জ করা। আচ্ছা আচ্ছা, সিলেকশন টুলের কাজই সিলেক্ট করা, সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে কালার চেঞ্জ করা, এই ধরনের কাজ। এখন আসলে আপনি যে সফটওয়্যারটা দিয়েছেন, এটাতে আসলে আমাদের মানে প্র্যাকটিস করতে খুব প্রবলেম হচ্ছে না, বুঝছেন? কিন্তু আমরা ওর সাথে মিল করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনাদের সফটওয়্যার ম্যাচ করছে না এরকম বলছেন? জি ভাই, আমার সমস্যা হচ্ছে ভাই। ওকে, আপনারা কি এখনই কাজ করছেন? জি ভাই, আমি অলরেডি প্র্যাকটিস করতেছি আপনার সাথে দেখে দেখে, কিন্তু আমি আসলে মিল খুঁজে পাচ্ছি না। ওকে ওকে ওকে, তানভীর তমন ভাই, আপনার জন্য আমি যে পোর্টেবল ডাউন করছি। আচ্ছা ক্লাস, আপনারা যারা আমাদের পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করেছেন বাট ইনস্টল করতে পারছেন না, যারা আমাদের পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করেছেন বাট ইনস্টল করতে পারছেন না, প্রথমে জিপ ফাইল থাকলে আনজিপ করে নেবেন। জিপ ফাইল থাকলে, জিপি থাকে তো জিপ ফাইল আনজিপ করবেন এবং এরকম একটা সফটওয়্যার পাবেন। এরকম একটা সফটওয়্যার পাবেন, এই সফটওয়্যারের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে অনুমতি চাবে রান, তো রান দিয়ে দেবেন বা ইয়েস চাইলে ইয়েস দিয়ে দিবেন। তো এরপরে তারা ডেস্টিনেশন চাবে, ডেস্টিনেশন চাওয়ার পরে আপনি ডেস্টিনেশন দিয়ে দিবেন। এই যে দেখেন ডেস্টিনেশন চাইছে, তো ডেস্টিনেশন এখান থেকে দিয়ে দিবেন। ব্রাউজ দিবেন, ব্রাউজ থেকে ডেস্কটপ দিবেন, ডেস্কটপ ব্রাউজ করে ডেস্কটপে দিয়ে দিবেন। দেওয়ার পরে ইনস্টল একটা ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে এবং সফটওয়্যার ইনস্টল কয়েক মিনিটের কাজ, 2 মিনিট লাগবে। 2 মিনিটও লাগলো না, ইনস্টল হয়ে গেছে। বলেন সফটওয়্যার ইনস্টলে কারো কোনো প্রবলেম আছে? না না, আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে এবং আমি সফটওয়্যার ওপেন করে ফেলছি। যে আরো অন্য কিছু করা যাবে, আরো অন্য কিছু করা যাবে। তো আমার ভাই এবার আপনার সাথে আমার সফটওয়্যার ম্যাচ হয়েছে নাকি? আচ্ছা ক্লাস, আমরা এই যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পোর্টেবল, যে সফটওয়্যারটা আপনাদেরকে আমি দিয়েছি। ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল লিংক দিয়ে দেওয়া হয়েছে, সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তমাল ভাই এবার সফটওয়্যারটা ম্যাচ করছে রাইট? জি ভাই, এবার ম্যাচ করছে। ঠিক আছে, এই যে আমরা সফটওয়্যার উপর দেখতে পাচ্ছি এগুলোকে বলে মেনু বার। তো মেনু বারের ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিয়ে যে একটা ফাইল সাইজ নিব, যে সেখানে আমাদেরকে দিতে হবে, এখানে ইউনিট আছে, ইউনিটটা দিতে হবে আমাদের ইঞ্চি, ইউনিট দিতে হবে ইঞ্চি এবং সেখানে লিখে দিব 3.5 এবং 2, 3.5 এবং 2 ইঞ্চি, এই ফাইলটা আমরা লিখে দিব এবং এন্টার দেওয়ার পর বা ওকে দেওয়ার পর আমাদের এরকম একটা ফাইল বা ডকুমেন্ট ওপেন হয়। আর এই ডকুমেন্টের মধ্যে কোনো একটা ফাইল আমি যদি নিয়ে আসতে চাই, আমি যদি গুগল থেকে সেভ করে নিয়ে আসতে চাই, জাস্ট ডাউনলোড করে টান দিলেই চলে আসে। ডাউনলোড করে এই ফাইলটা এর মধ্যে টান দিলেই চলে আসে। ঠিক আছে, এবং
এই দুইটা ফাইলকে আমরা একটু ছোট করে রাখি। এই যে সাইড থেকে দেখেন ছোট করা যায়, সিলেকশন টুলে যে ছোট করা যায়, সিলেকশন টুলে যে কোনো একটা শেপকে ধরে ছোটও করা যায়। সিলেকশন টুলে যে আসলে অনেক কাজ করা যায়, অনেক কাজ আছে সিলেকশন টুলের, কিছু কাজ আমরা আজকে দেখছি। তো সিলেকশন টুলে যে আমরা মুভ করতে পারি, সিলেকশন টুলে যে সেটাকে বড় বা ছোট করতে পারি, এরকম টানাটানি করতে পারি। তো সিলেকশন টুলের অনেক কাজ আছে। তো এখানে আমরা যে টুলটা নিয়ে কাজ করছি সেটার নাম রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলে যে আমরা একটা শেপ নিচ্ছি, এই শেপের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা দেখতে পাচ্ছি এখানে সাদা কালার। সাদা কালারের জায়গায় আমরা যদি দেই হলুদ কালার, তাহলে হলুদ কালার আসলো। কিন্তু এর নিচে দেখেন আরেকটা কালার আছে, এর নিচে আরেকটা কালার আছে। এই কালারটাকে বলে স্ট্রোক কালার বা বর্ডার কালার। এই কালারটাকে বলে স্ট্রোক কালার বা বর্ডার কালার। আর এই বর্ডার কালারটা পাওয়া যায় এই যে উপর থেকে স্ট্রোক। দেখেন আমি যদি স্ট্রোকটাকে বাড়াই দেই তাহলে আমাদের স্ট্রোক বাড়তেছে। সবাই কি বুঝতেছেন যে আমাদের এই শেপের সাথে একটা স্ট্রোক আছে? সরি ভাই, আমাদের এখনো মিলতেছে না ভাই সফটওয়্যারটা, বুঝছেন? আপনি যেটা দিচ্ছেন ভাই এখনো ডিফারেন্স আছে। আপনি তাহলে ফটোশপ সফটওয়্যার আছে? তাহলে আমি তো না ভাই, আমি তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি ভাই। আপনি তাহলে সফটওয়্যার একটা ছবি তুলে আমাদের চ্যাট বক্সে পাঠান বা আমাদের কোন জায়গায় পাঠান যাতে আমরা দেখে বুঝতে পারি। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মেসেঞ্জারের গ্রুপে পাঠাচ্ছি ভাই। গ্রুপ পাঠিয়ে বলেন যে কোন গ্রুপে পাঠাইছেন। ওকে, আচ্ছা ক্লাস। আচ্ছা, এই আপনাদের সফটওয়্যার রিলেটেড কারো কোনো প্রবলেম আছে বলেন তো? সফটওয়্যার যেন প্রবলেম না থাকে। সফটওয়্যার প্রবলেম থাকলে কিন্তু কাজ শিখতে পারবেন না। আগে সফটওয়্যার ডাউনলোড করবেন। আপনাদের কাজ হচ্ছে আগে সফটওয়্যার ডাউনলোড করবেন। ইলাস্ট্রেটরের সিসি হতে পারে বা CS6 হতে পারে, একটা থাকলেই হবে। বলেন J7 বলেন। আমার মনে হচ্ছে সবার সফটওয়্যারই এক, বাট আমরা এখন কাজ না বোঝার কারণে আমাদের ফাংশনগুলো প্রোগ্রামিংগুলো একটু প্রবলেম হচ্ছে। জি ভাই, আমি মেসেঞ্জার গ্রুপে পাঠাচ্ছি, আপনি যদি কষ্ট করে দেখতেন। মেসেঞ্জার গ্রুপে আমি পাঠাচ্ছি ভাই। ভাইয়া সফটওয়্যারের লিংকটা যদি একটু মেসেঞ্জার দিয়ে দিতেন। চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ভাই আমাকে ছবি পাঠাইছে, ঠিক আছে? এটা সেম সফটওয়্যার সেম কাজ, কিন্তু এই সফটওয়্যারটা ইলাস্ট্রেটর 10, এটা অনেক আগের সফটওয়্যার। ভাই আপনি তো এটাই দিয়েছেন ভাই, আপনি তো এটা, আমি তো এটাই ডাউনলোড করলাম। আপনি এটা আমার দেওয়া কোন সফটওয়্যার? আচ্ছা, আপনি তো এটা দিয়েছেন ভাই আমাদের। আমি আচ্ছা ক্লাস, আমি সবাইকে মিউট রাখছি। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে CS6 পোর্টেবল। এই যে দেখেন আমার স্ক্রিনে যে সফটওয়্যার আমি এটা দিয়েছি, আপনার এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার আগে থেকে ছিল। আপনার কম্পিউটারে দেখেন এই সফটওয়্যারটা আগে থেকেই ছিল, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটর 10, আপনি যেটা আমাকে দিয়েছেন ছবি, ইলাস্ট্রেটর 10 দিয়ে কাজ হবে না, এটা অনেক আগের। আপনি নিম্নে CS6 এ আসেন। আর তাও যদি না পারেন 11:30টার পর এনিডেস্কের কোড দিবেন, এনিডেস্কে যে আপনারা দেখাই দেওয়া হবে। তানভীর তমাল, ওকে? ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ক্লাস, জি আমরা একটু সময় নেই, দেখি কি অবস্থা সবার। একটু সময় দিন আমাকে। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। ক্লাসটা কটা পর্যন্ত হবে আপনার ক্লাসটা? বুঝিনি, কতক্ষণ পর্যন্ত হবে? জি 11:30 কি? আজকে 11:30 পর্যন্ত আমরা থাকবো। 11:30 থেকে কি ওটা কি? 11:30 পর্যন্ত আজকে আপনাদের ক্লাস 11:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আর আপনারা যদি অন্য ব্যাচে ক্লাস করতে চান সেটা কালকে করতে পারবেন, কালকে আমাদের অন্য ব্যাচে ক্লাস আছে। আচ্ছা, এই যে আমার একটা কোশ্চেন ছিল, মানে কোন গ্রুপে যদি আমার এনিডেক্স যে কোর্স মানে কোডটা আছে ওটা দিলে আমি মানে বেশিরভাগ সময় পাবো, মানে কোন গ্রুপটাতে দিলে? আচ্ছা গ্রুপে আমাদের ওখানে। আচ্ছা আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যেহেতু আপনাদের এত কনফিউশন, আপনারা সরাসরি এমডি জাকারি, আপনাদের প্রত্যেকটা গ্রুপে এমডি জাকারি আছে, মানে আমি আছি, তো আপনারা সরাসরি আমার আইডিতে ইনবক্স করবেন। আপনার আইডি ইনবক্স করছি, আপনি কোনো রিপ্লাই দেন নাই। এখন না, 11:30 পর আপনারা আমার আইডিতে ইনবক্স করবেন। 11:30 পর সবাই রিপ্লাই পাবেন। 11:30 পর এখন আমি ক্লাস নিচ্ছি, এখন ইনবক্সে রিপ্লাই করবো কিভাবে? এই জন্য বেশ কিছু সময় আমি রিপ্লাই করতে পারি না। আমার ধরেন আমার তো আবার অফিস থাকে, আমার তো বিভিন্ন অফিসে যেতে হয়, তো যে কারণে ফ্রিল্যান্সিং করতে হয় রাত জেগে তো কাজ করতে পারছি না, আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি না। আমার দেখা যায় দিনে বিকালে সাপোর্ট দিতে হচ্ছে, বিকালে আমার অন্য একটা অফিসে কাজ থাকে, তো এই জন্য সবসময় সাপোর্ট দিতে আমি পারি না, বাট আমাদের টিম মেম্বাররা সাপোর্ট দেয়। আর তারপরেও আপনারা আমাকে ইনবক্স করে রাখেন 11:30 পর থেকে, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার। কে দিচ্ছে সেটা পরের কথা, বাট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার। রাত 11:30 পরে সব ইনবক্স করবেন যাদের সফটওয়্যার রিলেটেড সাপোর্ট লাগবে, বাট সময় দিবেন। কারণ আমি যদি আরেকজনের কম্পিউটারে থাকি, বা আমাদের নূর আলম ভাই, নূর আমিন ভাই যদি আরেকজনের কম্পিউটারে থাকে, সে ওইটা শেষ করে আপনার কাছে আসবে, এই জন্য সময় দিতে হবে।
সে বলে দিবে যে 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। ওকে ক্লাস, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেপে। এই যে রেক্ট্যাঙ্গেল টুলে ছিলাম, জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি একটা শেপ নিয়েছি। তো এই শেপের মধ্যে দেখেন কালো কালার একটা বর্ডার আসছে। এই বর্ডারটা কেন আসছে? এটাকে বলে স্ট্রোক কালার। কি কালার বলে? স্ট্রোক। আর উপরটাকে বলে ফিল, মানে ভিতরের যে হলুদ কালার এটাকে বলে ফিল, আর বাইরের যে বর্ডারের কালার সেটাকে বলে স্ট্রোক। তাহলে স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে বর্ডার কালার, আর ফিল মানে হচ্ছে ভেতরের সলিড কালার। এই স্ট্রোক আর ফিল বুঝতে পারছি? স্ট্রোক আর ফিল কি জিনিস? স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে বাইরের বর্ডার, আর ফিল মানে কি বলেন তো? ফিল মানে ভেতরের সলিড কালার। এখন আপনি যদি এই শেপের ফিল কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে যান, এখানে যে কালার চেঞ্জ করেন। আপনি কি বর্ডার কালার চেঞ্জ করেছেন? বর্ডার কালার কিন্তু চেঞ্জ করেন নাই। বর্ডার কালার চেঞ্জ করতে হলে আবার সিলেক্ট করতে হবে এবং এই বর্ডার কালারের উপরে যে ডাবল ক্লিক করে সেই বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে হবে। আপনি সিলেকশন করলেন, এই বর্ডার কালারের উপরে যে ডাবল ক্লিক করলেন, তারপর বর্ডার কালারটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন। তাহলে আগে সিলেকশন এরপর কালার চেঞ্জ। যেটা আমার ইচ্ছা সেটাকে আমি ধরে কালার চেঞ্জ করতে পারি। আগে সিলেকশন, এরপর আমার এখানে দুইটা শেপ আছে, সেটার মধ্যে থেকে কোনটা নিয়ে কাজ করবো সেটা আমার ব্যাপার, এবং আমি চাইলে সেটাকে নামও দিয়ে দিতে পারি। যেমন স্ট্রোক এখানে আছে 16, স্ট্রোকটাকে বাড়াইতে পারি। এই যে দেখেন স্ট্রোকটাকে আমি বাড়াইতেছি। আবার আমি চাইলে স্ট্রোকটাকে কমাইতে পারি, স্ট্রোকটাকে আমি কমাইতে পারি এবং স্ট্রোক 0 দিতে পারি। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমরা এখানে কি কি কাজ করেছি? আমরা এখানে শেপ নিয়েছি, সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করেছি, সিলেকশন করা শিখেছি, ডিলিট করা মানে মুভ করা শিখেছি, সিলেক্ট করে কালার চেঞ্জ করা শিখেছি, স্ট্রোক কালার কি ফিল কালার কি সেটা জেনেছি, স্ট্রোক কালার চেঞ্জ করা বা বড় করা, ফিল কালার বড় করা, ফিল কালার চেঞ্জ করা, এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার বলেন কার কোথাও প্রবলেম হয়েছে এটা দেখতে? জি ভাই, বুঝতে পারছি। কামরুল ভাই, ডিরেক্ট সিলেকশন এখনো যায় না, এখন পর্যন্ত সিলেকশন টুলে আছে, ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি নেক্সট আগাবো। আচ্ছা, আমাদেরকে আমাদের ওই যে উপরের অপশনগুলো কি করে আনা হয় উইন্ডো থেকে? এই যে এই অপশনগুলো আপনার নাই নাকি? জি জি, নাই। এই অপশনগুলো জান নাই, সে উইন্ডো থেকে কন্ট্রোলে চাপ দিবেন, উইন্ডো থেকে কন্ট্রোল, তাহলে চলে আসবে। এটা বলে কন্ট্রোল। ভাইয়া সাউন্ডটা মনে হয় প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, এইখানে যে শেপ দেখতে পাচ্ছেন, এই শেপগুলো থেকে বলতে পারবেন যে কোনটার মধ্যে স্ট্রোক আছে কোনটার মধ্যে নাই? এখানে শেপ একটার মধ্যে আছে, একটার মধ্যে নাই। আপু কোনটার মধ্যে আছে? রেডটার মধ্যে আছে, রেডটার মধ্যে নাই। রেডটার মধ্যে আছে, দুইটাই একটার মধ্যেও নাই। আচ্ছা আচ্ছা, একটার মধ্যে নাই। আচ্ছা, স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে একটা বর্ডার। এই যে একটা শেপ নিলাম আমি, সেই শেপের মধ্যে একটা বর্ডার, এই বর্ডারটা এই যে স্ট্রোক, এখানে দেখেন, এই যে দেখা যায়, দেখিয়ে বোঝা যাচ্ছে এখানে নাই। আবার আপনি যেখানে স্ট্রোক দিতে চান এখানে ক্লিক করেন, ক্লিক করে যে দিয়ে দেন, সাদা কালার দিয়ে দিলেন, এই সাদা কালার দেখেন একটা বর্ডার চলে আসছে। খেয়াল করছেন হালকা একটা বর্ডার আছে সাদা কালারের, এবং এটাকে মোটা তাজা করতে হলে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে উপরে 1 লেখা আছে, 1 স্ট্রোক 1, একের জায়গায় 2, 3, 4, 5, 6, বুঝতে পারছি স্ট্রোক কিভাবে বাড়ায় কমায়। আবার স্ট্রোকটাকে যদি নান করে দিতে চান, মানে স্ট্রোক থাকবে না, স্ট্রোক 0 থাকবে, তাহলে আগে সিলেক্ট করেন, তারপরে এই যে এখান থেকে 0 দিয়ে দেন, এখান থেকে 0 দেন, 0। এই যে নিচের দিকে তীর আছে, নিচের দিকে তীর দেন, দেখেন 0 হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? বলেন। আপনি যখন কালার নিচ্ছেন এই কালারগুলো একদম ক্লিয়ার, বাট আমি যখন নিচ্ছি তখন ঝাপসা আসছে, এখানে কি কোনো সেটিং আছে কি? আচ্ছা আচ্ছা, আপনার কালারগুলো আপনার কম্পিউটারে? জি জি জি, মানে আমি ক্লিয়ারলি নিতে পারছি না আর কি, মানে কি এটার কোনো সেটিং থাকলে কিভাবে ভালোভাবে নেওয়া যায়? আচ্ছা আচ্ছা, আপনার শেপগুলো কি এরকম ক্লিয়ার শেপ আসছে, শুধু কালার প্রবলেম না কিসের প্রবলেম? হ্যাঁ, মানে আপনারটা যেমন স্পষ্ট আসছে, আমারটা একটু ঘোলা আসতেছে, এই টাইপের কি?
ব্লারনেস দেওয়া আছে, এটা আপনার কম্পিউটারটা দেখে আমাকে সলভ করে দিতে হবে। আপনি রাত 11:30টার পরে এনিডেস্কে কোড দিবেন, রাত 11:30টার পর থেকে 12:30 পর্যন্ত এনিডেস্কে কোড দিবেন, এখানে সাপোর্ট দিবে, আমিও থাকবো, আমিও আপনাদেরকে একজন দুজনকে সাপোর্ট দিব, ঠিক আছে? তো এটা সলভ করতে হবে। এটা আপনার ওখানে কোনো প্রবলেম আছে, বাট কোন প্রবলেম আছে সেটা না দেখে বুঝতে পারতেছেন। ওকে, আচ্ছা এবার আসেন, এই যে শেপগুলো নিলাম, এইখানে আমি যখন ফাইল থেকে নিয়ে যে একটা পেজ নিয়েছিলাম, এখানে পেজ কোনটা, মূল পেজ বা আর্টবোর্ড? পেজ বা আর্টবোর্ড কিন্তু এই সাদাটা, এই সাদাটা কি কোনো শেপ? এটা কি কোনো শেপ নাকি এটা একটা আর্টবোর্ড বা আর্ট পেপার? এটা কি কোনো ডিজাইন বা এটা কোনো শেপ? এটা কি কালার চেঞ্জ হবে? না ভাই, এটা একটা পেজ। এটা একটা পেজ। আমি যখন ফাইল নিয়ে গেছিলাম, আমি যখন ফাইল থেকে নিয়ে যে 3.5/2 দিয়েছিলাম, তখন এটা একটা পেজ আসছিল, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা এইভাবেই থাকবে। এখানে যে আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিতে পারি, একটা শেপ আমরা নিতে পারি পুরো পেজটা জুড়ে আমরা একটা শেপ নিলাম। এই শেপটা আমরা নিতে পারবো পুরো পেজটা জুড়ে? জি। তো এইখানে আমরা আরেকটা শেপ নিব, সেই শেপটা কি নিব? রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এখানে আরেকটা শেপ নিব, যে আরেকটা শেপ নিলাম আমি, ঠিক আছে? আরেকটা শেপ নিলাম এবং সেই শেপের মধ্যে আমরা ইয়েলো কালার দিব। কি কালার ভাই? ইয়েলো কালার দেই। আচ্ছা, দুইটা কালার আমরা দিলাম, একটা হচ্ছে ব্ল্যাক শেপ আর একটা হচ্ছে হলুদ শেপ। একটা হচ্ছে ব্ল্যাক শেপ নিয়েছি, আরেকটা নিয়েছি হলুদ রঙের শেপ। তো ব্ল্যাকটা এখানে রাখলাম এবং এই হলুদটা এখানে নিয়ে গিয়ে বসাই দিই। হলুদটা ছোট হয়ে গেছে, এই হলুদটাকে বড় করতে হবে। সিলেকশন টুল, কোন টুলের নাম দেখেন? সিলেকশন টুল। আমরা কিন্তু এখনো ডিরেক্ট সিলেকশন টুলে যাই নাই, আমরা সিলেকশন টুল এবং রেক্ট্যাঙ্গেল টুলে আছি। তো এই সিলেকশন টুলে থেকে দেখেন এই শেপটাকে আমরা চাইলে টেনে লম্বা করে বড় করে এর সমান করে দিতে পারি। আমরা চাইলে এর সমান করে দিতে পারি, এটাকে মুভ করা যায়, চাইলে এর সমান করে দিতে পারি, চাইলে বড় করতে পারি, কিন্তু এত বড় আমাদের লাগবে না, এর বড় তো আমার লাগবে না, এত বড় তো আমার লাগবে না, আমার তো ছোট লাগবে। তাহলে এই যে ছোট করে ফেলছি। ভাইয়া হলুদটা কালোটা নিচে নিলে দেখা যায় না, রাইট? এখানে হলুদটা কালোটা নিচে গেলে তো দেখা যাবে না, ঠিক আছে? এখানে আগে নেওয়া হয়েছে কালোটা, পরে নেওয়া হয়েছে হলুদটা। প্রথমে গেলেন রেক্ট্যাঙ্গেল টুলে যে একটা শেপ নিলেন, এই যে একটা শেপ নিলেন, এই শেপটা কি আগে নিছেন না পরে নিছেন? প্রথমে এই শেপ নিয়েছি, এরপর আমি আরেকটা শেপ নিলাম কালো। তাহলে এই যে দুটো শেপ নিলাম, তাহলে কোনটা নিচে কোনটা উপরে? যেটা আমি আগে নিয়েছি সেটা আমার আগে, সেটা আগে, তারপর কালো। বুঝতে পারছি? আবরার ফাহাদ, কি প্রবলেম? আবরার ফাহাদ, আপনার কি প্রবলেম? এখানে ট্রু লাভ আসলো কই থেকে? আবরার ফাহাদ, একটু কথা বলেন। আবরার ফাহাদ, আমাকে শুনতে পাচ্ছেন? আবরার ফাহাদ, আমাকে শুনতে না পেলে আমি রিমুভ করে দিব। আবরার ফাহাদ, একটু কথা বলেন। ব্লক করে দেন। আবরার ফাহাদ, আমাদের শুনতে পান? পচা কথা যে বলবে তাকে রিমুভ করে দেন। একবার ওয়ার্নিং দেন, এরপর না হলে রিমুভ করে দেন। সবাইকে একবার ওয়ার্নিং দিয়ে দেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সমস্যাগুলো রিমুভ। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। জি, ছিল আবরার ফাহাদ ছিল এখানে। আচ্ছা, ক্লাস স্প্যামিং করলে সরাসরি রিমুভ খাবেন, এবং খুব বেশি পর্যায়ে যদি স্প্যামিং করেন তাহলে আপনার ফেসবুক ব্লক করে দিব। খুব বেশি যদি স্প্যামিং করেন আপনার ফেসবুক ব্লক করে দিব, সেটা 1 মাসের জন্য 7 দিনের জন্য হতে পারে যদি খুব বেশি স্প্যামিং করেন, আর পেজ থেকে ব্যান তো আছেই। আচ্ছা ক্লাস, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আচ্ছা, এই যে আমার স্ক্রিনে দেখেন একটা শেপ নিয়েছেন, একটা ইয়েলো শেপ আর একটা ব্ল্যাক শেপ। তো ইয়েলো একটা আর একটা ব্ল্যাক। আমি প্রথম যে শেপটা নিচ্ছি সেটা হচ্ছে এরকম পুরো টোটাল পেজ জুড়ে একটা শেপ নিলাম। এই শেপটা যেহেতু আমি প্রথমে নিয়েছি, এই শেপটা থাকবে নিচে, আর এরপরে যে আরেকটা শেপ নিলাম এবং সেই শেপের মধ্যে কালার যে আমি চেঞ্জ করে দিলাম, এই শেপটা থাকবে কোথায়? উপরে। কেন? কারণ ওই শেপটা আগে নিয়েছি, এই শেপটা পরে নিয়েছি। এর উত্তর এইটাই। বুঝতে পারছি? এর উত্তর এইটাই যে ওইটা আগে নিয়েছি তার নিচে। হ্যাঁ, এটা আগে নিয়ে উপর নিচ করা যায়, কিন্তু আজকের ক্লাসে সেটা দেখানো যাবে না। যেমন এই যে আমি করতেছি, দেখেন আমি কিন্তু উপর নিচ করতেছি, কিন্তু সেটা আজকের ক্লাসে দেখানো যাবে না। যেটা আগে নিব সেটা আগে থাকবে, পরে যেটা নিব সেটা পরে থাকবে। আচ্ছা, এবার আসেন এই শেপটা যেহেতু বড় ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু ম্যানেজমেন্ট করি। শেপটাকে সুন্দর করে রাখলাম,
রেখে আমরা এটাকে ছোট করে মিলাই দিলাম। তো এইটা আমাদের একটা ভিজিটিং কার্ডের শেপ হলো। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি ভিজিটিং কার্ডের এই শেপ পর্যন্ত? বুঝতে পারছি। আচ্ছা, মনির হোসেন, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার আমরা শিখবো এখানে, এবং আপনারা আগে ফটোশপ শিখবেন, আপনাদেরকে আগে ফটোশপ শেখানো হবে। আচ্ছা, এইবার এই যে একটা শেপ আমি নিলাম, এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা কি জানেন যে এরকম ভিজিটিং কার্ড বাজার অনেক আছে, জাস্ট এতটুকু, আর কোনো ডিজাইন, জাস্ট এতটুকু, এরকম ভিজিটিং কার্ড বাজারে অনেক আছে। আপনারা দেখতে চান এরকম ভিজিটিং কার্ড আছে যে? আপনি যদি কম সময় তাড়াতাড়ি একটা বানা দেখাতেন ভালো হতো। অবশ্যই বানা দেখাবো। এরকম সিম্পল ভিজিটিং কার্ড বাজারে প্রচুর আছে, সিম্পল, একদম সিম্পল, সারা পেজের মধ্যে লেখা, এরকম ভিজিটিং কার্ড বাজারে অভাব নেই। আচ্ছা, এই ভিজিটিং কার্ডটা আমরা আজকে শিখবো, এটাও আজকে শিখবো। এটা আমি কপি করে রাখি, আমি গুগল থেকে বেশ কিছু আইডিয়া আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা কাজ করব। আমি বিভিন্ন ইমেজগুলো জাস্ট এর মধ্যে নিয়ে আসছি। আমাদের সিম্পল ভিজিটিং কার্ড প্রচুর আছে, যেমন এই যে দেখেন এই সিম্পল ভিজিটিং কার্ডটা, এটা কি আমরা এখন বানাতে পারবো? এই সিম্পল ভিজিটিং কার্ডটা মানে পুরোটা হতে পারবেন না, হয়তো লেখালেখি শিখেন না, লেখালেখি করতে পারবেন না, তো এই পুরোটা হয়তো বা পারবো না, বাট শেপগুলো তৈরি করতে পারবো, বাকি থাকবে লেখালেখি। ধরুন এই ভিজিটিং কার্ড যদি আমি বানাতে চাই তাহলে আমরা কি করব, সুন্দর করে আমরা ওই কালারটা কপি করে ফেলবো, ওই কালারটা কপি করে ফেললাম, আর এখানে আমরা সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন ওই ভিজিটিং কার্ডটা আমরা কিভাবে বানাচ্ছি। এবার আমাদের প্রশ্ন থাকবে, ভাই কালারটা কিভাবে নিলেন? দেখেন আমাদের ভিজিটিং কার্ড এটা হয়ে গেছে, দেখছেন এই ভিজিটিং কার্ডটা যে আমাদের কপি হয়ে গেছে অলরেডি। আচ্ছা ক্লাস, আসলে কাজগুলো কিভাবে আমি জাস্ট দেখাই। সবকিছু ডিপেন্ড করছে শেপের উপরে, সবকিছু ডিপেন্ড করছে শেপের উপরে। জি, সেম কালার কিভাবে নিব আমি সেটাও দেখাবো। সবকিছু আসলে শেপ। টুলস, এই যে টুলসটা রেক্টেঙ্গেল টুল, তো রেক্টেঙ্গেল টুল থেকে আমি সুন্দর করে এখানে এই বক্স জুড়ে একটা শেপ নিলাম। এই শেপের কালার দিলাম আমি ব্ল্যাক কালার, এই শেপের কালার দিলাম আমি ব্ল্যাক কালার দিলাম। আর এর উপরে আমি আরেকটা শেপ নিচ্ছি, এই যে এখানে, যেহেতু এই শেপটা এই ব্ল্যাক কালারের, এই জন্য সে কালার বোঝা যাচ্ছে না, আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, আমি যেখান থেকে কালারটা চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো যে অন্য একটা কালার এখানে আছে। আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারছি অন্য একটা কালার আছে। জাস্ট দুটো শেপ, আর কিছু না, এখানে জাস্ট দুটো শেপ না, আর কিছু না। এরপর বাকি আপনার লেখালেখি। এটা কি আমরা ক্লিয়ার? এতটুকু আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা একটা আস্তে আস্তে বেস চলে যাব। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার। আচ্ছা গাইস, যারা ক্লিয়ার না এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে বা নেট প্রবলেম করছে, নেট ভালো হইতে হবে প্রথম কথা, সফটওয়্যার থাকতে হবে, এবং ক্লাসে ভিডিও সামারি আকারে দেওয়া আছে, পরে দেখে নিবেন, ট্রাই করবেন, আজকে দেখবেন পারবেন, জিনিসগুলো খুব সোজা। আচ্ছা, এবার এই যে একটা শেপ, এই যে একটা হলুদ শেপটাকে সিলেক্ট করেন। বলেন তো এখানে কালো শেপ সিলেক্ট নাকি হলুদ শেপ সিলেক্ট করা আছে? জাস্ট চ্যাট বক্সে কথা বলেন। চ্যাট বক্সে আমাকে জানান যে কালো শেপ নাকি হলুদ শেপ আমাদের সিলেক্টেড এই মুহূর্তে। আচ্ছা, এই যে একটা শেপ আমরা সিলেক্ট করলাম, কালো শেপ। এবার আমরা এই টুল বক্সের মধ্যে, এটাকে বলে কিন্তু টুল বক্স, এটাকে বলে টুল বক্স, আর উপরে এটাকে বলে মেনু বার, মানে মেনু বার আর টুল বার, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচয়। এগুলাকে বলে টুল বার আর এটাকে বলে মেনু বার, এবং এগুলো পোর্টেবল, এগুলো কিন্তু মুভ করা যায়। আপনি চাইলে ডান কোণে রাখতে পারেন, আপনি চাইলে বাম কোণে রাখতে পারেন, আপনি চাইলে কাছে নিয়ে রাখতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই টুল বারের মধ্যে আই ড্রপার নামে একটা টুল পাবো। টুলটার নাম কি? আই ড্রপার টুল। তাহলে আমরা এই পর্যন্ত টুল শিখছি তিনটা। একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আর এখন হচ্ছে আই ড্রপার টুল। তো আই ড্রপার টুলে আমি যদি ক্লিক করি, তখন দেখেন আমার মাউসে একটা আই ড্রপার আছে, বাচ্চাদের একটা ড্রপার আছে, খেয়াল করছেন আমার মাউসটা আই ড্রপার হয়ে গেছে। এবং আই ড্রপার দিয়ে আপনি যদি এই ছবি এখানে ক্লিক করেন, ওই কালার চলে আসে। এখানে ক্লিক করলে এই কালার, এখানে ক্লিক করলে এই কালার, যেখানে ক্লিক করছেন সেখানে সেই কালারটা আমার চলে আসছে।
আপনারা কি খেয়াল করছেন যেখানে যে কালার ক্লিক করছি সেই কালারটা আমার চলে আসতেছে? আইড্রপারের টুলের কাজ কি? কালার পিক করা। আইড্রপারের কালার কি? আইড্রপারের কাজ কি? কালারগুলো পিক করা। যেখানে আমরা ক্লিক করব সেখানে যে সে কাজ করবে। তো আইড্রপারের টুলের কাজ করতে হলে আগে আপনাকে কি করতে হবে? আগে আপনাকে একটা শেপ সিলেক্ট করতে হবে। ধরেন এই শেপটা, তাহলে এই শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এরপর আইড্রপার, এরপর আপনি সাদা কালার দিতে চান, ওকে ফাইন, সাদা কালার আপনি দিলেন। আপনি যে হালকা অ্যাশ কালার দিতে চান দিলেন, ঠিক আছে। আপনি এখানে সিলেক্ট করে ইয়েলো কালার দিতে চান দিলেন। আমরা কি বুঝতেছি? এরপর আপনি আরেকটা রেক্টেঙ্গেল নেন, আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে তার মধ্যে ধরেন আপনি এতটুকু জায়গা একটা শেপ নিন, এবং এই শেপের মধ্যে আইড্রপার টুলে যে একটা কালার দিলেন ব্ল্যাক, আর এই কালার দিলেন, আর এই কালার দিলেন, এই কালার দিলেন। আইড্রপার টুল আমরা বুঝতে পারছি কিনা? আইড্রপার টুলের কাজ কি? কালার পিক। এবার যদি এই এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু অ্যাডভান্স হবো এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, কেউ যদি বুঝতে না পারি আমাকে বলবেন। ভাই এলোমেলো বাট বুঝতে পারছেন। আচ্ছা, একটু এলোমেলো হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু ফার্স্ট ক্লাস করছেন এবং মানে সেকেন্ড ক্লাস আগে করতেছেন, মানে প্রথম একটা দুটো ক্লাস না করে আজকে ভিজিটিং কার্ড শুরু করে দিচ্ছেন। এটা আসলে করা উচিত না। আগে প্রথমে আমরা লেখালেখি করি, যেমন এগুলো আপনারা আবার পাবেন, এগুলো আপনারা কোর্সের মধ্যে পাবেন আবার। যেমন আপনাদের কোর্সের মধ্যে আগে আমরা ফটোশপ শুরু করব, ফটোশপ শেষ করবো আমরা 1-1.5 মাসের মধ্যে। 1-1.5 মাস ক্লাস করার পর আমরা ফটোশপ শেষ করব, তারপর আমরা ইলাস্ট্রেটর এই জিনিসগুলো পাবো, একদম বেসিক থেকে পাবো। ওকে, ভাইয়া মনে হয় মিউটে চলে গেছে। যে আমি একটু মিউট করেছিলাম। আচ্ছা, দিগন্ত ভাই কথা বলেন, দিগন্ত ভাই আমাদের কথা বলেন। জি ভাই, আমি একটু আপনাদের সাথে পরামর্শ করতে। জি বলেন দিগন্ত ভাই, কি বলবেন? আমি হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার। এই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে কি সুবিধা বা কিভাবে কি মানে কাজটা বুঝে নিতে পারি, এই ক্ষেত্রে একটু কথা বলতে যাচ্ছিলাম আর কি আপনার সাথে আলাদা। যেহেতু আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তাহলে আমি বলবো যে আপনি গ্রাফিক্সে তো অনেক কাজ করেছেন, তো সেই সব কাজের একটা ডেমো বা আমাদের পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা আমাদের একটু দেখাইতে। পোর্টফোলিওটা যদি দেখেন, আপনার পোর্টফোলিওটা আপডেট থাকে, তাহলে আমি নেক্সট। আর জি ভাই, আরো আমার হচ্ছে আবার প্রিন্টিং প্রেসও আছে নরসিংদীতে আর কি, প্রেসে কাজ করি আর কি নিজের। আচ্ছা, প্রিন্টিং প্রেস আছে, তাহলে তো খুবই ভালো। এই ক্ষেত্রে বলেন তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং এর ক্লাসটা কিভাবে আপনার সাথে একটু অ্যাডভান্স ভাবে করতে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনি আপনার পোর্টফোলিও ফার্স্টে সাজাতে হবে। পোর্টফোলিও সাজানোর পর আপনি ফ্রিল্যান্সিং এ নেমে যাবেন, ঠিক আছে। অবশ্যই আপনার কাজগুলো আমি দেখব, তারপর ফ্রিল্যান্সিং এ আপনার হুটহাট করে নামাই না। আমরা আগে আপনার বুস্টিয়ার, লিফলেট, মেমো, এগুলো এভরিথিং মানে প্রফেশনালি আজকে 7-8 বছর ধরে করতেছি আর কি। আচ্ছা, তাহলে ভাই আপনি একটু কষ্ট করে আমাকে ইনবক্স করবেন এবং ইনবক্সে আপনার পোর্টফোলিওটার লিংক দিবেন। আপনার যে পোর্টফোলিও তো আছে নাকি? পোর্টফোলিও আছে কিন্তু তেমন না, অল্প স্বল্প আর কি। আমি ওরকম ভাবে কোনো সময় এর জন্য করি নাই আর কি, রেডি করি নাই, তবে আছে কাজের যত কাজ করা আছে। আমাদের দিগন্ত ভাই আমাদেরকে পোর্টফোলিওটা ইনবক্স করে দিবেন, বাকি কথা ইনবক্সে বলবেন। এখন আসলে ক্লাস তো আমরা লাইভে এই ব্যাপারে কথা না বলি, আপনি জাস্ট আমাকে ইনবক্স করে দিবেন আপনার পোর্টফোলিও দেখে আমি বলে দেব কি করতে হবে। আচ্ছা, আমাদের আফজাল ভাই প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো, আমি তো নতুন আজকে আপনার ক্লাসে জয়েন করলাম, আপনার সঙ্গে ফোনে কথা বলছি, কিন্তু এখন কোন অ্যাডোবি ফটোশপ আমি ডাউনলোড করব আমার ল্যাপটপের জন্য? লিংক দেওয়া হয়েছে, আপনি লিংক ডাউনলোড করছেন লিংক থেকে? জি, আমি 21 তারিখে আপনাদের
সঙ্গে আমি করব, সমস্যা নাই। তো কথা হলো যে এর আগে আমাকে প্রাথমিক কিছু যে কাজগুলো, এই কাজগুলো আমাকে জানতে হবে। আজকে নতুন তো আমি অনেকটাই বুঝতে পারতেছি না আর কি। আপনার সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হবে। আপনি কি ডাউনলোড লিংক পেয়েছেন আফজাল ভাই? ডাউনলোড লিংক পেয়েছেন কিনা? আচ্ছা, আপনারা কেউ একজন চ্যাট বক্স থেকে ডাউনলোড লিংকটা দিয়ে দেন তো ভাইয়া, একটু সফটওয়্যার ডাউনলোড লিংকটা দিয়ে দেন, যে কেউ দিয়ে দেন। ওখানে ডাউনলোড লিংক আছে, আমি ডাউনলোড করতেছি, উনি চাইলে করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হয়েছে, আবারও দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখেন ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, একটু নিয়ে নেন। ডাউনলোড লিংক দিয়ে দিয়েছে, ডাউনলোডটা করে নেবেন। ওকে, ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের সাথে কথা বলবেন। না ইনস্টল করতে না পারলে আমরা আপনার এনিডেস্কে গিয়ে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে দিয়ে আসবো, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আর রাত 11:30টার পর থেকে আমাকে ইনবক্স করবেন, রাত 11:30টার পর থেকে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি সাথে থেকে আমরা 5 জন আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। স্যার আমার একটু কথা বলার ছিল। বলেন ভাই। আচ্ছা, কথাগুলো পড়ে নেন স্যার, এটা এভাবে হয় না, কিন্তু ক্লাসটা কমপ্লিট করেন। যেমন ভাই আমরা যাচ্ছি, যে একটু প্রশ্নটা বলে ফেলেন ভাইয়া। না, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তো কিছু ইন্ট্রোডাকশন আমাদের সবারই জানা উচিত, আমরা কিভাবে ক্লাস করতে চাই, কিভাবে কি করব। আপনারা যদি একটু ক্লিয়ারলি আমাদের বলতেন, তাহলে আমরা যারা ভর্তি হব, এখন ফ্রি ক্লাস হয়তো বা করতেছি, কিন্তু ভর্তি কিভাবে হব, কিরকম কি করব, আপনি ক্লাস কোন কোন স্যারে নেবেন, এরকম বিষয়ে একটু বললে আমাদের একটা উপকার হইতো, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ক্লাস, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, ফ্রি ক্লাসগুলো পাবেন 21 তারিখ পর্যন্ত। তো 21 তারিখ পর্যন্ত আপনারা ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, আসলে একটা দুটো ক্লাস করলে আপনারা সবকিছু বুঝতে পারবেন না, এবং একটা দুটো ক্লাস করলে আমি সব জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না। তো এই জন্য আপনারা আজকে যেমন ক্লাস করছেন, আগামীকালও আমাদের ক্লাস আছে। তো এরকম আগামীকাল সম্ভবত রাত 9টায় ক্লাস আছে। তো আপনারা আগামীকাল রাত 9টায় এরকম ক্লাস করেন, সেখানে ইন্ট্রোডিউসিং হবে, সবকিছুই হয়। বাট আমরা গত ক্লাসগুলোতে এরকম কাজ করি না, তাই আজকে একটু আমরা কাজ করছি। আর আপনারা একটা দুইটা ক্লাসগুলো হবে না, একাধিক ক্লাস করতে হবে, 3টা থেকে 5টা 7টা 9টা ক্লাস করেন, ক্লাসগুলো করে বুঝেন, সবকিছু বুঝতে পারবেন তারপর। আর আমাদের এই কোর্স করতে হলে আপনাকে আগে ফ্রি ক্লাস করতে হবে, আপনি ক্যাপাবল কিনা আপনি নিজেকে যাচাই করেন, আপনার কম্পিউটার সবকিছু যাচাই করেন, তারপর আস্তে আস্তে আমরা সবই বুঝতে পারবো, বুঝতে পারছি? আর আজকে আমরা আপাতত কাজ করি, আর সফটওয়্যার গুলো ইনস্টল করে নেবেন। আমি আগেই বলেছি যে যাদের কম্পিউটার আছে বা যাদের হাই স্পিডের ইন্টারনেট আছে বা যারা কাজ করতে পারবেন, ক্লাসগুলো দেখতে পারবেন, তারা আমাদের ক্লাসের সাথে কানেক্ট হবেন, তারা আমাদের এই ব্যাচে জয়েন হবেন। এই ব্যাপারটা কিন্তু এমন না যে আপনারা আগে অ্যাডমিশন নিতেছেন, ভর্তি হইতেছেন, আপনি পরে ক্লাস করতে পারছেন না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আপনারা ট্রায়াল দিচ্ছেন, আগে ট্রায়াল দেন, আপনার ভালো লাগলে সবকিছু যদি মনে হয় যে না ঠিক আছে, তারপর আপনার কোর্স জয়েন করবেন। আচ্ছা, ফটোশপ নিয়ে আজকে কোনো কথা বলবো না, আজকে আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব। আর এই মুহূর্তে আমরা কাজে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের রাদিন ভাই এরকম করে কথা বলা যাবে না, আরে না রে ভাই, এরকম করে কথা বলা যাবে না, আমরা একটু রেসপেক্ট রাখবো এখানে, ঠিক আছে? একটা ব্যাচে অনেক সিনিয়র মানুষ থাকে। ওকে ক্লাস, আমরা আমাদের কাজে চলে যাই। আচ্ছা, এই যে ভিজিটিং কার্ডের একটা শেপ বানাইলাম আমরা প্রথমে, তো এই শেপটা তো আমরা সবাই বুঝছি কিভাবে বানাইতে হয়। এই শেপটা কি আপনারা এই যে ভিডিওটার ক্লাস দেখে, ভিডিও দেখে পারবেন এরকম একটা শেপ বানাইতে? কনফিডেন্ট আসছে এরকম একটা শেপ দেখে এরকম কাজটা কপি করতে পারবেন? জি জি পারবো। কার কার আসছে? রমজান আলী ভাইয়ের আসছে। সবাই একটু চ্যাট বক্সে আসি, দেখি তো কার কার এরকম একটা কনফিডেন্ট চলে আসছে যে এই কাজগুলো তো আসলে ইজি, বা আমার সফটওয়্যার থাকলে আমি পারবো। আচ্ছা, যেহেতু আপনাদের একটা কনফিডেন্ট চলে আসছে, যারা আসছে আর যাদের আসে নাই সবাইকে বলছি, আপনারা জাস্ট সফটওয়্যার ইনস্টল করেন, সফটওয়্যার ইনস্টল করে দরকার আমাদের সাপোর্ট নেন, এবং 11 মিনিটের ভিডিও আছে, ভিডিওটা দেখে দেখে এতটুকু পর্যন্ত আগে শিখে নেন, ঠিক আছে? আসলেই কাজগুলো ইজি, আপনি নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, ঠিক আছে? ওকে ক্লাস, তো এই পর্যন্ত যদি আমরা পারি, এবার আমরা চলে যাই এই যে এই ভিজিটিং কার্ডের শেপটা কিভাবে বানানো হয়েছে সেটা শিখে আসি, এটা শিখে আসি, ঠিক আছে? এখানে ডিরেক্ট সিলেকশন টুলের ইউজ হয়েছে, ডিরেক্ট সিলেকশন টুল বলতে আমরা কি বুঝি? সেই প্রশ্নের উত্তর আমরা এখন দিব, যে ডিরেক্ট সিলেকশন টুল আসলে কি। ক্লাসের শুরুর দিকে আমরা বেশ কিছু শেপ নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেল, এই একটা এরকম বিভিন্ন ধরনের শেপ নিয়েছিলাম আমরা। ক্লাসের শুরুর দিকে আমরা বিভিন্ন ধরনের এরকম শেপ নিয়েছিলাম। ভিডিও ইউটিউবে পাবেন, ভিডিও প্রত্যেকটা ক্লাস শেষে ইউটিউবে দেওয়া হয়। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দুকে নিয়ে ডিরেক্টলি মুভ করা, সিলেকশন করে মুভ করা, কোন একটা বিন্দুকে নিয়ে ডিরেক্টলি একটা শেপকে এডিট করা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে
কোন একটা শেপকে নিয়ে ডিরেক্টলি তাকে মুভ করে নতুন কোন একটা শেপে চলে যাওয়া। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? একটা বিন্দুকে নিয়ে ডিরেক্টলি কাজ করা। কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। কিভাবে এই টুলটা কাজ করে সেটা আমরা দেখব। খুবই মজার কাজ, আমরা সেই জিনিসগুলো এখন দেখব। আপনি একটা শেপ নিলেন, এই শেপকে সিলেকশন করা না করে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেন। আগে ছিল সিলেকশন টুল, এখন আমরা আছি ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা শেপকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই শেপের মধ্যে কয়টা কোণ আছে বলুন তো? এই যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, শেপের মধ্যে কয়টা কোণ আছে? চ্যাট বক্সে আমাকে লিখে দেন তো যে কয়টা কোণ আছে এই শেপের। চারটা বিন্দু আছে, তার মানে চারটা বিন্দু আছে। চতুর্ভুজ কাকে বলে? চারটা বিন্দুর মিলিত স্থানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে চতুর্ভুজ। বা চারটা বিন্দুর মিলিত স্থান আমাদের চতুর্ভুজ বলা হচ্ছে, তিনটা বিন্দুর মিলিত স্থান ত্রিভুজ বলা হচ্ছে। ঠিক আছে? তো এখানে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে একটা শেপের চারটা বিন্দু আছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যখন সিলেকশন করি তখন চারটা বিন্দুকে আমরা মুভ করতে পারি। জাস্ট একটা ক্লিক করে সেটাকে মুভ করতে পারি নিজের ইচ্ছা মতো। ফ্রি হ্যান্ড সিলেকশন, আপনি নিজের ইচ্ছা মতো সেগুলোকে মুভ করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আপনি নিজের ইচ্ছা মতো সেগুলোকে নাড়াচাড়া করতে পারবেন। তবে শর্ত আছে। ডিরেক্ট সিলেকশন টুলে গেলেন, যাওয়ার পর প্রথমে একটা ক্লিক করবেন এবং পরের ক্লিকে মুভ করবেন। প্রথমে একটা ক্লিক করে আগে সিলেক্ট করা এবং পরের ক্লিকে সেটা মুভ করা। প্রথমে একটা ক্লিক করে সেটাকে সিলেকশন করা এবং পরের ক্লিকে সেটা মুভ করা, এটা হচ্ছে শর্ত। প্রথমে আমাদেরকে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। ধরেন এই একটা শেপ, এই শেপের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা গেলাম এবং প্রথমে আগে একটা বিন্দুকে সিলেক্ট করলাম এবং তারপর আমরা সেটাকে মুভ করছি। আমরা এই শেপে গেলাম, আগে সিলেক্ট করলাম, সিলেকশন করে তারপর সেটাকে মুভ করছি। এই পর্যন্ত বুঝতে পারছি? কে বুঝে নাই? জি ভাই, আমার হচ্ছে না তো। আচ্ছা, এই যে হবে না তো, ডিরেক্ট সিলেকশন টুলে আগে সিলেক্ট করতে হবে। যাদের হচ্ছে প্রথমে একটা বিন্দুতে সিলেক্ট করেন, হয়েছে। আচ্ছা, ভেরি গুড হবে, অবশ্যই হবে। আমার রাউন্ড হয়ে যাচ্ছিল ফার্স্টে। আচ্ছা ভাই, ট্রায়াঙ্গেল করা যাবে? হ্যাঁ, ট্রায়াঙ্গেল করা যাবে। মাহিম, আমরা যাচ্ছি, ট্রায়াঙ্গেলে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। এই পর্যন্ত কি আপনারা বুঝতে ভাইয়া লাইন টুলের কাজ একটু দেখাবেন? লাইনেরটা হচ্ছে না, লাইন টুলেরটা। আজকে লাইন টুল দেখানো হবে না, আমাদের সিকোয়েন্স আছে। আপনি বললে একটা টুলের নাম বললেন, আমি দেখাই দিব, ব্যাপারটা এমন না। আমাদেরকে সিকোয়েন্স মেনে যেতে হয়। একটা ক্লাসের একটা মডিউল আছে, এই মডিউল অনুযায়ী যেতে হয়। আমরা উল্টাপাল্টা শিখাইলে আপনি বুঝবেন না। যেমন ধরেন এখন আপনারা সিকোয়েন্স বুঝতেছেন, বা আমাদের কোর্স যদি আপনি একটার পর একটা রেগুলার ক্লাস করেন বুঝতে পারবেন, কিন্তু হুটহাট করে একটা মাঝখানে একটা ক্লাস করেন বুঝতে পারবেন না। পাথফাইন্ডার টুল আজকে দেখাইতে বলবেন, পেন টুল দেখাইতে বলবেন। এই জন্য কেউ ক্লাসে আমার ব্যাচে কখনো কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাই আজকে অমুক টুল দেখা, অমুক টুল দেখা। কোন টুল দেখাবো সেটা আমার ব্যাপার, আমার মডিউলে যে টুলটা থাকবে আমি সেটা দেখাবো। বুঝতে পারছি? আমি রেগুলার ক্লাস করছি, কিন্তু ওই যে ওইটা এর আগেও দেখাইছিলেন, আমার আর হচ্ছে না আজকে। এখন দেখো, আপনি রেগুলার ক্লাস করছেন কোন ব্যাচে? আপনি কোন ব্যাচে আছেন? কম্বো 7। কম্বো 7 আপনি কি অ্যাডমিশন নিয়েছেন? পেমেন্ট করেছিলেন? না, আমি সময় নিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি এই ক্লাসগুলো কেন করছেন? আপনি কম্বো 7 আছেন? জি। এখানে এই ক্লাসগুলো আপনারা করার দরকার নেই, কারণ আপনার এই যে লাগবে, প্যাচ লেগে যাবে। ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজ প্যাচ লেগে যাবে। ঠিক আছে সজীব না? আপনি কম্বো 7 গ্রুপে ক্লাস করেন। আচ্ছা, ওকে ক্লাস, এই পর্যন্ত কি সবাই আসছি? আমরা সাইটে লাল করে দিব কি? আচ্ছা, এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, ভিডিও ক্লাসের ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন। আমরা এখন আরেকটু কাজে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, বলেন, প্রশ্ন বলেন।
ওকে ওকে ক্লাস, আমরা এখন নেক্সট চলে যাই। ভিডিওটা ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা ক্লাস, এবার আমরা চলে যাই এই যে শেপটা বানাইছি সেই শেপটা আমরা কিভাবে বানাবো। এই শেপটা আমি কিন্তু জুম ইন জুম আউট করছি। জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, জুম ইন জুম আউটের জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। আচ্ছা এখানে বিভিন্ন শেপগুলো আমরা সিলেক্ট মানে বিভিন্ন শেপগুলো নিয়েছি, এবার সবগুলোকে ডিলিট করতে চাই, সবগুলোকে ধরে জাস্ট ডিলিট করে দেই। আচ্ছা আচ্ছা আমাদের এখানে দুইজন আছে, একটু চ্যাট বক্সকে শান্ত রাখি, আপনাদের পারিবারিক আলাপ এখানে না করি। সেলিনা আক্তার, আপনাদের পারিবারিক আলাপ এখানে না করি। সেলিনা আক্তার, চ্যাট বক্স একটু সাবধান করছি, জাস্ট একটু সাবধান করছি। আচ্ছা ক্লাস, আচ্ছা এবার আমরা চলে যাই রেক্টেঙ্গেল টুলে। জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে নিলাম, তো এই রেক্টেঙ্গেলের মধ্যে একটা কালার নিলাম, এবার আমরা এই রেক্টেঙ্গেলটা আরেকটা নিলাম এবং এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে আমরা দিচ্ছি ব্ল্যাক। রেক্টেঙ্গেলের কালারটা আমরা দিলাম ব্ল্যাক। এবার আসেন ডিরেক্ট সিলেকশন টুলে এসে জাস্ট এই শেপটাকে আপনি হালকা করে টেনে এদিকে ঘুরাই দিচ্ছেন, হালকা করে আমি বাঁকা করে দিচ্ছি, জাস্ট শেপটাকে হালকা করে বাঁকা করে দিলাম। এবার এই নিচেরটাকে চাইলে আর একটু বাঁকা করে দিতে পারি, না চাইলে নাই। ওকে, এবার রেক্টেঙ্গেল টুলে যে আরেকটা শেপ দেব, এখানে আমি আরেকটা শেপ নিলাম এবং সেই শেপের কালার নিলাম রেড, লাইক রেড। আমরা একটা কালার নিলাম রেড কালার। এবার আসেন একটা ত্রিভুজ নিব, ত্রিভুজ। অনেকে বলছিলেন ট্রায়াঙ্গেলের কথা, তো ট্রায়াঙ্গেলে চলে যাই আমরা যে টুলটা থেকে রেক্টেঙ্গেল টুল নিচ্ছিলাম, সেই টুলের মধ্যে রেক্টেঙ্গেল টুলের নিচে দেখেন পলিগন টুল আছে। টুলটার নাম কি ভাই? পলিগন টুল। টুলটার নাম পলিগন টুল। পলিগন টুলে যে আমরা এই যে একটা ট্রায়াঙ্গেল পাই, পলিগন টুলে যে একটা ট্রায়াঙ্গেল পাই। এখন আপনাদের ট্রায়াঙ্গেলের জায়গায় এরকম 5 অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 7 অ্যাঙ্গেল আসতে পারে, ঠিক আছে, এরকম 5 অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 7 অ্যাঙ্গেল আসতে পারে। তো ট্রায়াঙ্গেলে যে ট্রায়াঙ্গেল 3 অ্যাঙ্গেল আমরা কিভাবে নিব, সেটা হচ্ছে মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিলে এই অ্যাঙ্গেলগুলো বাড়ে কমে। আমি কিন্তু মাউস ক্লিক করছি, মাউস ক্লিক করে অ্যাঙ্গেল বাড়াইতেছি, আবার মাউস ক্লিক করে অ্যাঙ্গেল কমাইতেছি। আপনারা বুঝতে পারছেন অ্যাঙ্গেলগুলো কিভাবে বাড়ছে কমছে? এই মাউসের কোন বাটন? উপরের দিকের অ্যারো, নিচের দিকের অ্যারো। সরি, এটা হচ্ছে মাউস ধরে রেখে কিবোর্ডে মাউসটা আমি টেনে ধরে রাখবো, আর উপরের কিবোর্ডের যে অ্যারোগুলা সেগুলা, ঠিক আছে। ওকে, কার কোনো প্রশ্ন? আচ্ছা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল টুলের যেখানে ছিল সেখান থেকে যাওয়ার পর পলিগন টুলে গেলাম। পলিগন টুলে যে আমরা এখান থেকে কোণ নিচ্ছি, এই কোণগুলো ত্রিভুজ হবে, ত্রিভুজ হওয়ার জন্য ট্রায়াঙ্গেল নিচ্ছি, পাঁচভুজ হওয়ার জন্য পঞ্চভুজ নিচ্ছি, এরকম করে নিতে হবে। কার কোনো কোশ্চেন ছিল? বলেন। এই চেঞ্জ গুলো করতেছেন কিভাবে? ট্রায়াঙ্গেল, তারপর রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে কিবোর্ডের অ্যারো ধরতে হবে, কিবোর্ডের আপ অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারো। জি বলেন। আচ্ছা, এবার চলে যায় আমরা এই ত্রিভুজ একটা শেপ যখন নিব, ত্রিভুজ শেপ আমরা নিব, জাস্ট ত্রিভুজ শেপটাকে আমরা কালারটা একটু ডার্ক কালার করে দিব, ডার্ক কালার করে দিয়ে সেই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে এটা বসাই দিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটাকে এখানে বসাই দিব। এই শেপের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, একটু ডার্ক করে দেখে মনে হবে যে 3D একটা ভিউ বা ঘুরে আসছে। বুঝতে পারছি? ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল আমাদেরকে জানতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করতে হবে। আজকের ক্লাসে মোটামুটি আমরা এতটুকু শিখলাম, আর এই ক্লাসের সামারিটা দেওয়া হয়েছে। সামারিটা জাস্ট 11 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন।
আজকে ক্লাসের এই সামারিটা দেওয়া হয়েছে, 11 মিনিটের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? জি বলেন, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? ভাইয়া নেক্সট ক্লাসটা কবে হবে এবং কোন টাইমে? আগামীকাল রাত 9টায়, আগামীকাল রাত 9টায় ক্লাস হবে। ঠিক আছে? আগামীকাল রাত 9টায় আমাদের ক্লাস হবে, নেক্সট ক্লাস। ভাইয়া ক্লাসের লিংকটা কিভাবে পাবো? আজকের লিংক যেখানে পাইছেন ঠিক ওইভাবে পাবেন, গ্রুপে পাবেন। আমাদের গ্রুপে কানেক্ট থাকতে হবে, আমাদের গ্রুপে কানেক্ট থাকতে হবে। ওকে ভাইয়া ভিডিও যেটা দেবেন বললেন যে ভিডিও দেবেন, এটা কি ইতে দেবেন, গ্রুপে দেবেন নাকি? আচ্ছা, আমাদের যে 11 মিনিটের ভিডিওটা সেটা ইউটিউবে দেওয়া আছে, জাস্ট আপনারা এমডি জ্যাকার্ড লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। তো তারপর আমি ভিডিওর লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা আমি এখনই দিয়ে দিচ্ছি, এই লিংকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 11 মিনিটের ক্লাসের ভিডিও, তাছাড়া এই ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন। কি হইছে? রেক্টেঙ্গেলের এই যেটা দেখাইছেন এর লাস্ট একটু দেখতে পারি না, এটা একটু দেখাবেন? কোনটা? টেক্সট সিলেকশন টুল? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। ওকে, এই কি হইছে? কমেন্টে আজে বাজে কমেন্ট করছে কারা? আচ্ছা, এসআর রাসেল একটু ওয়েট করেন, এসআর রাসেল আমাকে ইনবক্সে করেন, ইনবক্স করেন। এই যারা আজে বাজে কমেন্ট করছেন, ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে ব্যান করে দেওয়া হবে আপনাদের সবাইকে। যারা আজে বাজে কমেন্ট করছেন আজকেই ব্যান হয়ে যাবেন। আচ্ছা, ক্লাস আমাদের আগামীকাল ক্লাস হবে রাত 9টা বাজে, আর রাত 9টা বাজে আপনারা ক্লাসের লিংক পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমি লাস্টের যে অপশনটা আমাদের এক ভাই বললো, আমি সেটা আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে রেক্টেঙ্গেলটা, জাস্ট রেক্টেঙ্গেলটার জায়গায় আমরা পলিগন টুলে যাব। পলিগন টুলটা কোথায় পাবো? রেক্টেঙ্গেল টুলটা যেখানে ছিল, জাস্ট রেক্টেঙ্গেল টুলের ওখানে যাওয়ার পরে এই পলিগন টুল, পলিগন টুলের ওখানে যাওয়ার পরে আমাদের পলিগন কিন্তু 5 কোণা 6 কোণা এরকম অনেক কোণা হইতে পারে। পলিগন টুল 5 কোণা 6 কোণা এরকম অনেক টুল অনেক কোণা হইতে পারে। তো এইখান থেকে যে আমাদেরকে কোণাগুলো বের করতে হবে যে কয় কোণা। আমার কিবোর্ডের অ্যারো, কিবোর্ডের মধ্যে দুইটা অ্যারো আছে, উপরের দিকে অ্যারো, নিচের দিকে অ্যারো, আবার ডান দিকে অ্যারো, বাম দিকে অ্যারো। তো এই অ্যারোগুলো থেকে আমি চাইলে এগুলো বাড়াইতে কমাইতে পারি, অ্যাঙ্গেলগুলোকে বাড়ানো কমানো যায়। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেলগুলো বাড়াবো কমাবো, তারপর আমার যখন ত্রিভুজ আসবে তখন আমি ত্রিভুজটা নিয়ে কাজ করবো। আমার যদি 5 কোণা থাকে তাহলে 3 কোণার জন্য আমাকে কমাইতে হবে, তাহলে নিচের দিকে ডাউন অ্যারো দিব। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই, আপনাদের আগামীকাল ক্লাস হবে। একটা কোশ্চেন ছিল। বলেন। একটা কথা ছিল। বলেন। আমরা তো অনেকই নতুন আছি, কিন্তু কিবোর্ডের এরোগুলো বুঝতে পারি না কোনটা কি। এটা একটু যদি মানে ভিডিও আকারে যদি দেখা যেত তাহলে একটু ভালো হতো। যেহেতু কিবোর্ডের অ্যারো নিয়ে প্রশ্নটা করলেন, তাহলে একটা কাজ করি আমরা, মানে কিবোর্ডের কোন অ্যারোটা, ঠিক আছে, কিবোর্ডের কোন অ্যারোটা, আমরা সেই অ্যারোটা দেখি। আচ্ছা, কিবোর্ডের মধ্যে অ্যারো, এই যে দেখেন আমার স্ক্রিনের দিকে দেখেন, কিবোর্ডের এই যে অ্যারো, অ্যারো দেখতে পাইছেন? এগুলো হচ্ছে কিবোর্ডের। তো আপনি যখন মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন তখন উপরের দিকে অ্যারো দিবেন, নিচের দিকে অ্যারো দিবেন, তাইলেই হবে। ওকে স্যার, ওই ফাইলটা আনজিপ করব কিভাবে একটু বললে উপকার হতো। আচ্ছা, ফাইলটা আনজিপ করবেন কিভাবে? ওকে, ফাইলটা ভাই আবার একটু দেখান। আচ্ছা, জি জি, একটু আবার একটু দেখান। কোনটা দেখাবো আবার? কিবোর্ডে এটা ভাইয়া বুঝিনি, একজন একজন করে কথা বলি। কোনটা দেখাবো বলেন? বলতেছি কিবোর্ডে এটা, কিবোর্ডে এরর এটা। আচ্ছা আচ্ছা, একটু করেন, আমি আসলে কিছু স্প্যামার আছে তাদেরকে আমি রিমুভ করছি এবং সিকিউর করে দিচ্ছি, লক করে দিয়েছি। কিছু স্প্যামারদের অলরেডি ব্লক এবং ব্যান করা হয়েছে, আরো খুঁজছি, স্প্যামারদেরকে খুঁজছি আমি, কমেন্ট চেক করে স্প্যামার খুঁজছি। আচ্ছা, কমেন্টে কয়েকজন এরকম থাকতে পারে, আসলে আপনারা ফ্রি ক্লাস করছেন যার কারণে বিভিন্ন নামে আপনারা আসছেন। তো যদি এই জিনিসগুলোকে খুঁটিয়ে দেখে বের করা হয়, কোন স্প্যামার যদি থাকে বের করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, যারা স্প্যামিং করছেন তাদেরকে বলছি, সাইবার ক্রাইম কত বড় একটা জিনিস সেটা জেনে নেবেন। আর সাইবার ক্রাইমের বর্তমানে রুলস রেগুলেশন অনেক হার্ড। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সাইবার ক্রাইমে যদি মামলা করা হয় আপনি সারা জীবন জেলের ভাত খাবেন।
ঠিক আছে, আপনি যদি 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 আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, নরমাল যদি ওয়ার্নিং আপনার দ্বারা হয়, আপনি কোনো ইন্টারনেট ইউজ করতে পারবেন না। সাইবার ক্রাইমে যদি আমি আপনার নামে একটা মামলা করি প্রমাণ সহ, এবং আমি যদি পর্যাপ্ত আমার যদি রুলস রেগুলেশন আমি যদি দেখাতে পারি এবং প্রুফ দেখাতে পারি, আপনি সারা জীবন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, যেমন আমাদের একটা ভিডিও, আমার নিজের একটা ক্লাসের ভিডিও চুরি হয়েছিল, একটা আইটি প্রতিষ্ঠানে আমাদের ভিডিও চুরি করছিল, আপনারা আমাদের গ্রুপে গেলে পাবেন। তো তাদেরকে সাইবার ক্রাইমে একটা মামলা করছিলাম, তো জাস্ট 3 দিনের মধ্যেই তারা আমাদের ভিডিওটা রিমুভ করতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন, জাস্ট 3 দিনের মধ্যে তারা ভিডিও রিমুভ বাধ্য করা হয়েছে, কারণ তারা যে সার্ভারে ইন্টারনেট ইউজ করতো ওই সার্ভার ডিলিট বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আমাদের একটা ভিডিও চুরি করা, আপনি যে একটা জিনিস বুঝেন, একটা কোম্পানির ভিডিও চুরি করা, একটা কোম্পানির আমার একটা ক্লাস চুরি করা, তো এই যে চুরি করা হয়েছে আমার অনুমতি ছাড়া একটা চুরি করা হয়েছে। একটা বই, হুমায়ুন আহমেদের বই লেখা বই আপনি চুরি করে নিজের নামে চালাই দিলেন, বাজারে ছেড়ে দিলেন, আপনারা কি ছেড়ে দিবে হুমায়ুন আহমেদের পরিবার বা হুমায়ুন আহমেদের টিম? তো ব্যাপারটা এরকম। তো এখন ওইটার বিরুদ্ধে যখন আমরা সাইবার ক্রাইমের অপরাধের ওর নামে যখন আমরা ডায়েরি করলাম, মামলা করলাম, ওর কাছে যখন ওয়ার্নিং গেল, প্রথম 2 দিন ওকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কাজ হয় নাই। 3 দিনের মাথায় তার টোটালি নেট বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? তারপর যাই হোক তার সাথে ইটি করার পর সে আমাদের কথাটা বলে করছে। আচ্ছা যাই হোক, আপনারা এইসব প্রুফ আমাদের গ্রুপে গেলে পাবেন। আমাদের গ্রুপে জাস্ট যান, যে দেখেন এইগুলোর প্রুফ আছে যে আমাদের সাইবার ক্রাইমে যদি কেউ ক্রাইম করে তাহলে তার বিরুদ্ধে কি করা হয়। তো আপনারা আশা করি সাইবার ক্রাইমের মধ্যে জড়াবেন না এবং ক্রাইম করবেন না, স্প্যামিং করবেন না। আর তারপরে যদি করে থাকেন আমরা ব্যবস্থা নিব। আচ্ছা ক্লাস, কিবোর্ডের অ্যারোগুলো জাস্ট গুগল থেকে আমি একটা কিবোর্ড বের করেছি, এই কিবোর্ডটা দেখাচ্ছি। এই যে কিবোর্ড, এই কিবোর্ডের দেখেন অ্যারো, এই যে অ্যারো, উপরের দিকের অ্যারো, নিচের দিকের অ্যারো। পলিগন এ তো ধরলে শুধু বারবার গোল হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, পলিগনে ধরে রেখে মাউসের নিচের দিকের অ্যারো দেন। রমজান আলী, আপনি মাউসের নিচের দিকের অ্যারো দেন, আপনার অনেক বেশি গোল হয়ে গেছে, অনেক বেশি আরো মানে ডট হয়ে গেছে, একটু নিচের দিকে আরো ধরে রাখেন। রমজান আলী ভাই, মাউস ধরে রাখা অবস্থায় নিচের দিকে ধরে রাখেন। আচ্ছা, যারা স্প্যামার ছিল আমি রিমুভ করে দিয়েছি। ভাই আরেকটা প্রশ্ন আমার, কি বলেন? ওই যে রেক্টেঙ্গেল টুলটা, এটা আমি ওই যে পলিগন টুলটা খুঁজে পাই না, কিন্তু এটার উপরে বারবার ক্লিক করা শর্ত আসে না। বারবার ক্লিক করলে হবে না, ক্লিক করে ধরে রাখতে হবে, মাউস ট্র্যাক করে ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে ভাই। আমার তো ল্যাপটপ দিয়ে আমি করতেছি, কিন্তু ল্যাপটপে তো আমার কি নেই কোনো। আচ্ছা টিপু সুলতান ভাই, কি প্রবলেম, ল্যাপটপে কি হচ্ছে না? স্যার আনজিপটা একটু বলবেন প্লিজ। কোনটা ভাইয়া? জিপ আর আনজিপ। আচ্ছা, জিপ আর আনজিপ যারা প্রশ্ন করছেন, আসলে জিপ ফাইল কি? জিপ ফাইল হচ্ছে ইন্টারনেট থেকে যখন আমরা কোনো ফাইল ডাউনলোড করি, সেই ফাইলটা জিপ আকারে থাকে বা সেই ফাইলটা তালা মারা থাকে, লক আকারে থাকে, তো সেই ফাইলটাকে খুলতে হয়, খুলে ইউজ করতে হয়। আর এই জিপ আনজিপ আসলে এখন বোঝানো সম্ভব না। আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, আমার 4 মিনিটের একটা ভিডিও, জাস্ট 4 মিনিটের ভিডিওটা দেখে নেবেন, আপনি জিপ আনজিপ কি সব বুঝতে পারবেন এবং ডাউনলোড কিভাবে করতে হবে, ইনস্টল কিভাবে করতে হবে সব দেওয়া আছে। এই লিংকটা জাস্ট চ্যাট বক্সে আমি জাস্ট লিংক দিয়ে দিচ্ছি। জি থ্যাংক ইউ স্যার। আমি লিংক দিয়ে দিয়েছি। আর কার কোনো প্রশ্ন? এরপর আপনি কি আমাদের এর পরের ক্লাসগুলোকে আপনি নেবেন আমাদের? জি, আপনাদের সব ক্লাসগুলো আমি নিব, আপনাদের ব্যাচের সব ক্লাসগুলো আমি নিব। থ্যাংক ইউ স্যার, গুড। আচ্ছা ক্লাস, আপনাদের যাদের কম্পিউটার প্রবলেম আছে আপনারা এই মুহূর্তে আমার সাথে থাকেন, আমি এখনই সাপোর্ট দিচ্ছি। এনিডেস্কে আমাদের তমা সাহা তার একটা এনিডেস্কের নাম্বার দিয়েছে। তমা সাহা, আপনার প্রবলেমটা আমাকে বলেন, প্রবলেমটা কি? ভাই আমরা ইন্ডেক্সে এটা দিব কিভাবে? আপনারা যারা ক্লাসে আছেন, এই মুহূর্তে যারা ক্লাসে আছেন, যাদের জাস্ট সাপোর্ট লাগবে আমার কাছে, যারা আমার কাছ থেকে এই মুহূর্তে সাপোর্ট পেতে চান, জাস্ট এনিডেস্কে কোড নাম্বারগুলো দিয়ে রাখেন, এনিডেস্কে একবার করে কোড নাম্বারগুলো দিয়ে রাখেন। আমি এই মুহূর্তে তমা সাহার এনিডেস্কে লগইন করছি। ভাই আমার একটু কথা ছিল। আইডি কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি। হ্যালো, বলছিলেন আসলে তমা সাহা, আপনার যে এনিডেস্কের নাম্বার দিয়েছেন, আপনার কি কোনো সফটওয়্যার রিলেটেড কোনো সাপোর্ট লাগবে, সফটওয়্যার ইনস্টল করা বা আদার? না, আসলে এনিডেক্স আইডি এটা কি বলছিলেন সেটা আমি বুঝতে পারিনি, সেজন্য ওখানে এখানে লিখেছি। আচ্ছা, এনিডেস্ক আইডি তাহলে দিয়েন না। ও আচ্ছা, এটা আসলে আমি একবার এটা দেখে এটা দিয়েছি, আমি আসলে এনিডেক্স আইডিটা বুঝি না এটা কি আসলে। আচ্ছা, এনিডেস্ক আইডিটা কি? এনিডেস্ক আইডিটা হচ্ছে
আপনার যখন আপনি যখন কোনো জিনিস সাপোর্ট পাচ্ছেন না বা কোনো জিনিস পাচ্ছেন না, তখন আমাদের দ্বারা সাপোর্ট নিতে হলে আপনাকে এনিডেস্ক ডাউনলোড করতে হবে। এটা রিমোট ভার্চুয়াল রিমোট সফটওয়্যার, রিমোট কন্ট্রোল সফটওয়্যার। হ্যালো কি ভাইয়া বলেন? ভাই আমরা যে 100 জন একসাথে ক্লাস করব, এই ক্লাসটা কি একসাথেই হবে 100 জনের? জি 100 জনের একসাথেই হবে। হ্যালো হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, আমি তো দিয়েছি লিংকটা, ওই আমার অ্যানালিটিক্স এর আইডিটা দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, ওকে আমি দেখছি। ভাইয়া আচ্ছা, একটা ভিজিটিং কার্ড করলে পরে এটা সেভ করব কিভাবে? অ্যাডোবি ফটো পিডিএফ নাকি? আচ্ছা না, এটা সেভ করতে হয় জেপিজি, পিএনজি এবং এআই ফাইল। জেপিজি, পিএনজি ফাইলে সেগুলো আমরা দেখাবো। ওকে ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের এক ভাই তানভীর তমাল ভাইয়ের স্ক্রিনে। তানভীর তমাল ভাই, কিবোর্ডের এরর রেটটা যে বলছিলেন, একটু ভিডিওটা দেখাতেন কিবোর্ডে কোনটাতে টিপ দিয়ে এটা করব। কিবোর্ডের আপ আর ডাউন এরো। তানভীর তমাল আপনার কাছে একটা রিকোয়েস্ট গিয়েছে, তানভীর তমাল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। তানভীর তমাল আপনার কাছে একটা রিকোয়েস্ট গিয়েছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা তানভীর তমাল আপনার মাউথপিস বন্ধ রাখতে হবে। তানভীর তমাল আপনার মাউথপিস বন্ধ রাখতে হবে বা ক্লাসের শেষে এনিডেস্কে যেতে হবে। এই মুহূর্তে এনিডেস্কে গেলে সাউন্ড হবে, প্রচুর সাউন্ড হবে। তানভীর তমাল, আচ্ছা ক্লাস আপনারা সবাই, আমি সবাইকে আপনারা সবাই আমার ইনবক্সে নক করেন। আমি ইনবক্স দেখি। ভাই আমি হেডফোনটা খুলে ফেলবো? ইনবক্স জাস্ট আপনারা ইনবক্সে নক দেন, জাস্ট আপনারা ইনবক্সে নক দেন, এনিডেস্ক কোড দিয়ে আমি আপনাদেরকে একজন একজন করে সাপোর্ট দিচ্ছি। আমার ইনবক্সে নক দেন, ওকে? ক্লাসে একটা কোশ্চেন ছিল, কি বলেন? ওই যে এই কর্নারটা কিভাবে আসলো এটা নিচে, ওই যে ইটেতে কি তো এই যে আমরা যে অ্যারো চিহ্ন দিয়ে যেটাকে আনলাম। আচ্ছা আচ্ছা, এই অ্যারো চিহ্ন না, আজকে ক্লাস শেষ। কি প্রশ্ন আবার বলেন, প্রশ্নটা আবার বলেন, মাউথপিস অন করে কথা বলেন। আপনার সাথে আমার অ্যাড নাই ভাই, আমি কিভাবে আপনাকে ইনবক্সে নক দিব? অ্যারো চিহ্ন দিয়ে যে একটা ত্রিভুজ নিয়ে আসলাম, এই ত্রিভুজটা সেট করব কিভাবে, ওই কোশ্চেনটা ছিল। ত্রিভুজ কি আনতে পারছেন ত্রিভুজ? না মানে আপনি যেটা আনছেন আর কি, আমি তো মানে ত্রিভুজ পর্যন্ত আসছে আমার, এরপর আর কিছু হচ্ছে না। আচ্ছা যে দিগন্ত ভাই আমার ইনবক্স করে রাখেন, আমি দিব। ভাই আপনার আইডিটা পাবো কিভাবে? আপনার ফেসবুক আইডি পাবো কিভাবে? ইনবক্স করব কিভাবে আপনাদের? আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেখেন এমডি জাকারিয়া আইডি আছে, জাস্ট এমডি জাকারিয়া আছে সেখানে। ঠিক আছে, এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, এখানে পলিগন টুল। তো পলিগন টুলের এখানে চাইলে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে, ডাউন অ্যারো আপ অ্যারো দিয়ে এগুলো বাড়ানো কমানো যায়। তো এখানে আমরা একটা শেপ নিলাম এবং শেপের কালারটা আমরা এইটা বুঝছি, হবে দেখাচ্ছি একটু মানে। আচ্ছা এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটা এখান থেকে এখানে নিয়ে যান, এখান থেকে এখানে নিয়ে যান এবং এখান থেকে এখানে নিয়ে যান। বুঝতে পারছি? জি ভাইয়া। ডিরেক্ট সিলেকশন টুলে যে জাস্ট এডিট করবেন। আচ্ছা এই ক্লাসের সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেওয়া আছে, 11 মিনিটের যে ভিডিওটা সেটা কিন্তু সম্পূর্ণ এটার উপরে ডিপেন্ড। ওকে ক্লাস, আমি সবাইকে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের আগামী ক্লাস হবে আগামীকাল রাত 9টায়। জি বলেন ভাই। এক্সট্রা যে দাগগুলো যে থাকবে, এক্সট্রা যে ট্রায়াঙ্গেল ধরেন যে কোনো কিছু, সেগুলো রিমুভ করব কি দিয়ে? আস্তে আস্তে শিখবো ভাই, আস্তে আস্তে শিখবো। আপাতত আমরা এতটুকুই করলাম, বাট আমরা কিন্তু ফুললি ভিজিটিং কার্ড বানাই ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা কিন্তু আজকে এই পর্যন্ত শিখলাম, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের একটা শেপ, ভিজিটিং কার্ডের একটা ডিজাইন। এরপর লেখালেখি বসাইতে হবে। এরপর আপনার যেমন কোন শেপের মধ্যে যদি স্ট্রোক কালার আপনার ভুল করে চলেও আসে, সেগুলোকে রিমুভ করব, বা অন্যান্য যে কোনো বাগ থাকলে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক দিব। এই ধরনের কাজগুলো আমরা সামনে পাবো। বুঝতে পারছি? জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করেন, এতটুকু কাজ করেন, ভিডিওটা দেখে পারেন কিনা। সেটা না ভাই, এটার বাইরে যে এগুলো দাগগুলো থাকবে সেগুলো রিমুভ করব কিভাবে? আপনারা ডিলিট করে দিবেন, এটা এই যে ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন, এরকম কিছু ডিলিট করে মানে এইভাবে ডিলিট করতেছেন কিভাবে? সিলেক্ট করছি আর ডিলিট করছি, সিলেক্ট করছি ডিলিট করছি।
সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট। আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার ইনবক্স একটু যদি দেখতেন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আমাকে যাদের যাদের সফটওয়্যার রিলেটেড সাপোর্ট লাগবে আমাকে ইনবক্স করেন। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। জি আমদীপ স্যার, আমদীপটা একটু ভাইয়া। বললেন। বলেন ভাই কিবোর্ডে এটা দেখাইলেন না। আচ্ছা, এই আবির ভাই আপনাকে কি কেউ বলেছে এই কোর্সটা মাত্র ইসের 300 টাকার? আমাদের কোনো কোর্স 300 টাকার না ভাই। সব জায়গায় দেখে শুনে আসেন, উল্টাপাল্টা কথা বলবেন না। আর যারা স্প্যামিং করছেন, আবির তার মধ্যে একজন। তো আবির যে ছেলেটা স্প্যামিং করছে সে জাস্ট নাম চেঞ্জ করে ফেলতেছে। ধরেন আবির নামে সে স্প্যামিং করছে, সাথে সাথে নিজের নামটা চেঞ্জ করে ফেলতেছে, মানে সবসময় চোরের মতো থাকছে সে। তো যাই হোক, আমি এটা খুঁজে বের করতে পারবো এবং আপনাকে ব্যান করে আপনার ফেসবুকটাও হ্যাং করে দেওয়া হবে। আশা করি আপনার ফেসবুকটা খুব তাড়াতাড়ি রিপোর্ট মেরে আমরা ব্যান করে দিব। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামীকাল রাত 9টায় ক্লাস হবে। এবং সফটওয়্যার রিলেটেড যে কোনো হেল্প আপনারা আমাদের ইনবক্সে পাবেন। আপনারা জাস্ট এমডি জাকারিয়া যে কোনো গ্রুপে এমডি জাকারিয়া লিখে সার্চ করেন এবং সেখানে ইনবক্স করেন। সবাইকে ধন্যবাদ। ভাই আপনাকে কোর্স আপনি যদি ইনবক্স চেক করতেন ভাইয়া, যদি আপনার অ্যাড নাই। বলেন তানভীর ভাই। ভাই আমি আপনাকে ইনবক্স করছি, যদি আপনার তো আমার অ্যাড নাই মেসেঞ্জারে, আপনি যদি কষ্ট করে দেখতেন ভাই বিষয়টা। সবটাই দেখো। ওকে ভাই ঠিক আছে। ওকে আচ্ছা, আমি আপনাদেরকে আমার আইডি লিংকটা দিয়ে দিচ্ছি। যারা এই যে আমাদের দিগন্ত ভাই আইডি লিংক খুঁজে পাচ্ছেন না, এটা মেসেঞ্জারে দিয়ে দেন ভাই, মেসেঞ্জারে দিয়ে দেন, ভালো হবে সবার জন্য। মেসেঞ্জারে দিয়ে দেন। এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দিগন্ত ভাই চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। দিগন্ত ভাই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি ভাই। সবাইকে ধন্যবাদ। গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ক্লাস করবেন।